মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করেছে। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য ওলি আল্লাহদের পুত পবিত্র কদম মোবারকে সালাম জানা আপন আপন ফিরের পুত পবিত্র কদম মোবারকে। তো আমার ভাইরা, বর্তমান জামানা মুসিবতের জামানা, বর্তমান জামানা বিপদের জামানা, ঘোর অন্ধকার চারিদিকে শুরু হয়েছে। আমাদের দেশ নয়, সারা পৃথিবীর মধ্যে মানুষে মানুষে হানাহানি, মানুষে মানুষে হাঙ্গামা, মানুষের ভিতরে মায়া মমতা বলতে কিচ্ছু নাই। মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, ইমান বাড়ে নাই। ঠিক কি না? কি বাড়ে নাই? জোরে চিল্লায় বলেন, কি বাড়ে নাই? আমার কথা বুঝতে কষ্ট হয়। আমি আপনাদের যদিও কাছের মানুষ না হই, তবে দূরের মানুষও নয়। বাংলাদেশের মানুষ, মাগুরা জেলার মানুষ, বাংলা ভাষায় কথা বলি। আপনাদের ভাষা সিরাজগঞ্জের ভাষা, উল্লাপাড়ার ভাষার লগে মেলানোর চেষ্টা করব। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সেই জায়গা, যে জায়গা যেতে হবে সেটার নাম হলো কবর। সেটার নাম কি? জোরে চিল্লায় বলেন, সেটার নাম কি? আর একটু জোরে বলেন, সেটার নাম কি? বাড়ি গাড়ি সব কিছু পরে থাকবে, আপনাকে আমাকে একটা জায়গা রাখবে, সেই জায়গাটার নাম হলো কবরস্থান। সেই কবরস্থানের জন্যে আজকের মাহফিলের অনেকেই জমি দান করেছেন, অনেকেই টাকা দান করেছেন এই কবরস্থানটা সুন্দর করার জন্যে। প্রত্যেকেই চায় বাড়িটা সুন্দর করতে, নিজ নিজ বাড়ি। আমাদের প্রত্যেকের সানি বাড়ি হলো নিজের বাড়িটা দুনিয়ার বাড়ি, কবর বাড়িটা হলো আসল বাড়ি। কবর বাড়িটা কি বাড়ি? জোরে বলেন। আমার আপনার যে বিল্ডিং, ছাদ, সুন্দর ভিআইপি ঘরগুলো, এটা হলো সানি বাড়ি। কি বাড়ি? জোরে চিল্লায় বলেন, কি বাড়ি? ভাই কথা বললে টাকা দেওয়া লাগবে, ট্যাক্স দেওয়া লাগবে। মাইকালার আনছে সকালবেলা টাকা গোনা লাগবে, ক্যামেরাম্যান আনছে টাকা দেওয়া লাগবে, আপনার ভিডিও অডিও যেটা বলেন তাবি টানাইছে। কিন্তু আমাদেরও আনছে, আমাদেরও হাদিয়া দেওয়া লাগবে। যারাই আসছে কম বেশি যাই দিক দেবে, খাবার তো দিছে, যদি কিছু নাও দাও তা তো খাবার দিবে। কিন্তু আপনাদের এই আমার আল্লাহ যে জবানটা দিছে, এই জবানের টাকা আল্লাহ চাবে না। আল্লাহ যে লাইট দিছে, এই লাইটের ভাড়া চাবে না। যে কর্ণ দিছে শোনার জন্য, এই কানের কোনো আওয়াজের জন্য টাকা চাবে না। একটু জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এই তো মারহাবা। তা আমাদের আসল বাড়িটা হলো সানি বাড়ি, আর কবরটা হলো, দেখছেন নি কবরটা কিসের বাড়ি? আসল বাড়ি। সেই কবর গোরস্থানে যারা দান করলেন, বালা করছেন না খারাপ করছেন? কথা বলেন। শীতের ভিতরে কম্বল হইলে আরো ভালো, লেপ হইলে আরো ভালো। কথা কন কি? জাজিমের পর শুইতে আরো ভালো। যদি খালি মাটির পরে শুইতে দেয় ঠান্ডা লাগবো? কথা বলেন না কেন? শীতের দিনে যত কাপড় গায়ে দিবেন ঠান্ডা থেকে ততই বাঁচবেন। তদ্রূপ আমার কবরস্থানের পুঁজি যত আমি করে যেতে পারবো, কবরটা আমার সুখময় ততই ভালো হবে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। পরেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ইমান, ইসলাম, ইমান, এহসান। ও মুসলমান, আগুন, পানি, মাটি, বাতাস, শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফাত। জোরে জোরে ইসলামের 5টি স্তম্ভর প্রথম স্তম্ভর নাম হলো কালেমা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। প্রথমটারই নাম হলো কালেমা।
সেই কালেমা কি? সাক্ষী দেওয়া লা ইলাহা নাই কোন ইলাহ। আমি শুনেছি আপনাদের এলাকার মধ্যে কিছু মানুষ বলে কালেমা কেন পড়ব? কালেমা পড়ব না। ভালো করে বুঝে নেন, আপনি ইসলামের মধ্যে ঢুকতে লাগলে সর্বপ্রথম সাক্ষী দেওয়া লাগবে, সেটার নাম হলো কালিমা লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়ে আর একবার বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, একটা হলো আমল, একটা হলো ঈমান। কেন পড়বেন কালেমা? আগে হলো ঈমান, তারপরে হলো আমল। ঈমান আগে না আমল আগে? কথা বলেন, আরো জোরে বলেন। ঈমান আগে। ঈমান যদি না থাকে কিসের আমল? নামাজ পড়েন, এটা হলো আমল। দাড়ি রাখছেন, এটা হলো আমল। টুপি মাথায় দিয়েছেন, এটা হলো আমল। বাজানরে যারা বড় বৈজ্ঞানিক হয়েছেন, কিতাব নিয়ে মঞ্চে আসেন, বোঝাপড়া করি, তফাত থেকে ডিলা মেরে লাভ নাই। রাসূলের দুশ্মনেরা কালেমা পড়তে যেয়ে কষ্ট করবে। আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান, এদের দলের অন্তর্ভুক্ত যারা কশ্চিন কালো নবী মানবে না, কালেমা মানবে না, তারা জোরে বলেন ঠিক কিনা? এরে মুসলমান, হজ করেছেন, এটা একটা আমল। যাকাত দিছেন, এটা একটা আমল। দান ধ্যান করতেছেন, এটা একটা আমল। মারহাবা বলেন না? এ দাদু ভাইরা, এবার ইমান দরকার, যেহেতু ইমানের আমলের আগে ইমান, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইমানের আগে যদি, আমলের আগে যদি ইমান হয়, সেই ইমানটা কি? সেই ইমানটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এ মুসলমান, আজকে আমাদের দেশে কিছু আলেম বাইর হয়েছে যারা নবী বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়। ডাইরেক্ট আমার ফতোয়ায় হলো, ডাইরেক্ট আমার ফতোয়ায় হলো, এরা হলো আল্লাহ ওয়ালা কাফের, যারা নবীকে বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায়। আমলবিহীন ইমান, ইমানবিহীন আমল যেমন হয়, রুহবিহীন বডির যেমন মূল্য নাই। বাজান ভালো করে বুঝবেন, একটার নাম হলো রুহু, আর একটার নাম বডি। এই বডিটার মধ্যে বাতাসটা ঢুকছে আর বাইরে হয়েছে। মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহুবিহীন যেমন কোনো বডির মূল্য নাই। বাজান একটা হাত নাই, বাতাস আছে, বডির দাম আছে। একটা চোখ নাই, রুহু আছে, বডির দাম আছে। একটা পা নাই, বাজানের রুহু আছে, বডির দাম আছে। দেখতে শুনতে অনেক ভালা, 18-20 বছরের যুবক, চোখ আছে, কান আছে, দেহ আছে, সবই ভালো আছে গো, ভিতরের মধ্যে রুহু নাই। এই বডিটার কোনো দাম আসেনি? কত কোন দাম আসেনি? এখন যারা কয় কালেমা লাগবো না, এদের ওই একই অবস্থা। রুহুবিহীন বডির যেমন কোনো দাম নাই, কালেমাবিহীন কোনো ঈমানের কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? ঈমান আমল আমার নবী মুস্তাফায় গো, জোরে বলেন মারহাবা। এই হাতটা নাই, হাতটা কেটে ফেলছে, বাতাসটা আছে, এই বডিটার দাম আছে। পাটা নাই, চোখ নাই, আপনার বডিটা পছন্দ ধরছে, কিন্তু ভিতর থেকে রুহু বাইর হয় নাই, বাতাসটা বাইর হয় নাই। আপনাকে যত্ন করে রেখে দিবে। যদিও ওষুধপাতি না কেনে, তবুও মাটির তলে দিবে না। জোরে বলেন ঠিক কিনা? যেই বাতাসটা বাইর হয়ে যাবে, সুন্দর বডি, চাকচিক, অনেক তরতাজা যুবক, যারা দেখলে মানুষ ভয় পায়, বাতাসটা বাইর হয়ে গেছে, ওই বডির আর মূল্য নাই। বডি বিদায়ের জন্য ব্যস্ত। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইয়েরা শুনে নেন, আল্লাহর ঘোষণা। আল্লাহ বলে লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আমি ছাড়া কিছু নাই।
সব কিছুর মালিক আমি, ইজ্জতের মালিক আমি, সম্মানের মালিক আমি, হায়াতের মালিক আমি, রিজিকের মালিক আমি, দৌলতের মালিক আমি। আল্লাহ বলে বান্দারে সব কিছুর মালিক আমি, তবে আমাকে পাওয়ার জন্য একটা মাধ্যম আছে, ঠিকানা আছে। সেই ঠিকানা হলো নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। রে আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার। দাদু ভাই আমি মাঝে মাঝে গজলটা গাইলে তৃপ্তি পাই, যদি বেশি বেশি গায়। বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। নবীজিকেও ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকেও ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকেও ভালোবেসে না 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 গো, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। বলা যাবে না? ছেলেরে শিখাইবেন, মেয়েরে শিখাইবেন। আমি আস্তে আস্তে যাবো, কয়েকটা বিষয় আমার কানে আসছে, এইটা জবাব দিয়ে আমি মূল আলোচনায় চলে যাব। এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনায়। নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না 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 গো, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়। কালিকার বাঁশির যত গনা মাফ করে দাও মাবুদ মাওলা। কালিকার বাঁশির যত গনা মাফ করে দাও মাবুদ মাওলা। মাফ করে দাও নবীর ওসিলায়, বলো মাফ করে দাও নবীর ওসিলায়। ইলাই গো, যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা নবী, যাব আমি সোনার মদিনায়। এ দুনিয়ার মুসলমান, কালেমা পড়ো নাই, তোমার কিসের ঈমান গো? ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। ঈমান নাই, কোনো আমলের মূল্য নাই। এই যে দান দিয়ান করলেন, এটারও মূল্য নাই, কারণ আপনার ঈমান নাই, এই জন্য দানেরও কোনো লাভ নাই। বাজান যেমন রূহবিহীন বডির কোনো মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। সেই আমলটা কি, সেই ঈমানটা কি? আবারও পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মানুষ শুনে নাও, এখন যারা কালেমা পড়বে না সে তো মুসলমানই হতে পারবে না। মুসলমান হওয়ার পূর্ব শর্ত হলো কালেমা, ঠিক কি না? তুই মুসলমান না, তোর লগে আমার কোনো কথাই থাকতে পারে না। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। জোরে জোরে সিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। এই মোল্লারা হন, আল্লাহ যদি বলতি আইয়ুহান নাস, তুমি মানুষের মধ্যে পড়েছো, তুমি খুতবার দলের লোক, সাহেবার দলের লোক। কারণ আমার নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন। একজনের নাম আমিরে হামজা, আর একজনের নাম আব্বাস। বাকি 7 জনই নবীরে মানতে পারে নাই। ওই 7 জনের বংশধর যারা জীবনেও কালেমা পড়বে না তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবীরে মানবে না তারা, ওই 7 জনের বংশধর যারা আমার নবী শাফায়াত করনেওয়ালা মানবে না তারা, ওই 7 জনের বংশধর যারা নবীর দুরুদ ও সালাম পাঠ করবে না তারা, ওই 7 জনের বংশধর যারা এই দুনিয়ার মধ্যে ফেসনা ফেসাদ করবে তারা। জোরে বলেন ঠিক কিনা? নবীর চাচারাই নবীরে মানতে পারে নাই। তোমার মতো মৌলবী, তোমার মতো মৌলবী তুমি তো মানবাই না। এ মুসলমান, শুধু তাই নয়, আমার নবীর ফুপুর সংখ্যা ছিল 6 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 6 জন ছিল ফুপুর সংখ্যা। এদের মধ্যে 2 জন হলো ইমানদার। একজনের নাম হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত উমর। বাকি 4 জনই রাসূলুল্লাহ বিরোধিতা করেছে, বলছে নবী আমগার মতো মানুষ, নবী আমাদের সঙ্গে আমাদের মতো খাওয়া দাওয়া করছে, আমাদের মতো ঘর সংসার করছে, আমাদের মতো চলাফেরা করছে। মুহাম্মদ কেমনে নবী হয়? এরে নবী বলে মানা যায় না। ওই 4 শ্রেণী, ওই 4 জনের বংশধর যে মহিলা জীবনেও নবী মানবে না তারা, নবীকে রাহমাতুল লিল আলামিন বলে মানবে না তারা গো। ওই 4 জন মহিলার বংশধর যারা নবীর দুরুদ ও সালাম পাঠ করবে না তারা, নবীর মিলাদু পড়বে না তারা। ও মুসলমান শুনে নাও, এদিকে গেল 4 আর ওদিকে হলো 7। 7 4 11 জন হলো রাসূলুল্লাহর বিরোধিতা করছে, আর 2 আর 2 4 জন রাসূলুল্লাহর পক্ষে ছিল, যারা গোটা বিশ্ববাসীকে ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের প্রতি পাগল বানাইছে। জোরে বলেন ঠিক কিনা? নবীর চাচারাই মানে না। এ মৌলবী, এর কিতাব পড়, ভালো করে পড়ে লো আমার লগে। নবী বলেছেন আল বেদায়া ওয়ান নিহায়ার 4th খণ্ড। এখানে অনেক উলামা একরাম আছেন, ভালো করে লেখে নেন। আল বেদায়া ওয়ান নিহায়ার 4th খণ্ড 257 পৃষ্ঠা 2, 5, 7। রাবি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। জামিউস সগীর 1ম খণ্ড 182 নম্বর পৃষ্ঠা। যদি বাবার টাকা তাকে কিতাব মিলায় নাও, এবার রাসূলুল্লাহর দুশমনি করো, কিছু যায় আসে না। ভালো করে শুনেলেন রে মুসলমান, আজকে সাধারণ পাবলিক পড়ছি বড় বিপদে। আলেমদের এই অত্যাচারের মুখে, এখন আলেমদের এই মন গড়া ফতুয়ার কারণে সাধারণ পাবলিক আছে বড় বিভ্রান্তির মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই নবীর দুশমনেরা শোন, ভালো করে হন। যেহেতু আমাকে মাগুরা থেকে আনছিস এখানে বাবা, নবীর দুশমনের কোনো সার নাই। যদি লাশ চলে যায়, বুকে পাথর, বুকের মধ্যে গুলি নিক্ষেপ করবেন, ভয় নাই। তবু রাসূলের দুশমনের সঙ্গে কোনো আপোষ নাই। আল্লাহু আকবার বলেন না। নবীজি কি বলতেছে শুনালন। যারা নবীকে মানতেছে না, যারা কালেমার বিরোধিতা করে, রাসূলুল্লাহর বিরোধিতা করে, কিতাবের নাম আল বেদায়া ওয়ান নিহায়া 4th খণ্ড 257 পৃষ্ঠা 2, 5, 7। কিতাব থাকলে খোলেন, এখন না পাইলে জিহ্বা কেটে নিবেন। যে শাস্তি দিবেন আমি মাথা পেতে মেনে নিব।
যদি কিতাবের মধ্যে না থাকে আমাকে গ্রেপ্তার করে পুলিশের আওতায় দিয়ে দিবেন, যদি না থাকে আমাকে জবাই করে আমি বংশই করে দিব, আমাকে জবাই করে কুত্তা শিয়াল দেখাওয়াই দিবেন। কিন্তু নবীর দুশ্মনেরা গভীর মনোযোগ, আমার কালেমার দুশ্মনেরা, নবীর দুশ্মনেরা বালা করে শুনে নাও, কিতাবের নাম শুনে নাও। এবার কিতাবের নাম হলো জামিউস সাগীর, প্রথম খণ্ড 182 নম্বর পৃষ্ঠা। আল্লাহু আকবার বলেন না? কিতাবের নাম শুনছেন? কথা বলেন না কেন? ভিডিও হচ্ছে, রেকর্ড করে নেন, উস্তাদের কাছে লাগাই দেন ফোন। উস্তাদ এই কিতাব বলল, এই কিতাবের মধ্যে কি বলতেছে বলেন একটু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী বললেন হায়াতি খায়রুল লাকুম, এ দুনিয়ার মানুষ শুনে নাও, আমি নবী তোমাদের মধ্যে আগমন করেছি। এই মৌলবী হন যারা নবীর দুশমন, নবীজি বলতেছেন আমি নবী তোমাদের মধ্যে আগমন করেছি, এটার জন্য আমার উম্মতের জন্য বড়ই কল্যাণকারক। সুবহানাল্লাহ বলেন না? নবীজি আইছে না, নবীর ফুফুরা মানতে পারে নাই, নবীর চাচারা মানতে পারে নাই, অথচ নবী নিজেই বলতেছে আমার উম্মতিরা গো, আমি নবীর আগমনটা আমার উম্মতের জন্যে কি কারণ? মঙ্গলজনক। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বলেন উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমারে পাঠাইলো, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। এই জন্য আমি নবী দুনিয়ার মধ্যে আমার উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, আমি নবী উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমি নবী ঘর সংসার করেছি। আমার উম্মত আমার প্রতি কি করবে বা জানলে আমার প্রতি অনুকরণ করবে, কারণ আমার নবীজির 63 বছরের জিন্দেগি উম্মতের জন্য বড় পথ চলার একটা রাস্তা। জোরে জোরে বলেন ঠিক কি না? নবী কেমনে সংসার করলো, কেমনে আসলো দুনিয়ার মধ্যে? আজকে সিজার করেন, সিজারের মধ্যে নবী দুনিয়ার মধ্যে এটা একটা হিকমত। নবীজি মায়ের গর্ভে থেকে সিজারের মাধ্যমে আসলেন, কেমনে হলো? এগুলো অটোমেটিক। নবীজি অসুস্থ হলেন, নবীজি সংসার করলেন, ছেলে মেয়ে ছিল, আত্মীয় স্বজন ছিল, বাজার ঘাট করেছে, সব কিছুর মধ্যে উম্মতের জন্য কল্যাণকারক। আমার নবীকে আমার উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমনটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। জোরে বলেন মারহাবা। আজকে ফালাফালি করো, রোজা পাইলে কার জন্য? রোজা নামাজ নিয়ে বাড়াবাড়ি করো। নামাজ তো নবী আনছে, কি কন? এ কোরআন কে আনছে? জোরে বলেন না? আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু, বাদানরা গভীর মনোযোগ। আল্লাহ বলেন এই কোরআনটা নাজিল করেছি কোন দিন? ফেরেশতা এবং কোরআন নাজিল করেছি বাজান একটা কোরআন আপনার আয়াতের মধ্যে আছে, যেটা আল্লাহ বলেন সূরা, বাজান একটা সূরা আছে, সেই সূরাটার নাম হলো লাইলাতুল কদর। জোরে বলেন ঠিক কি না? আমার দাদু ভাইয়েরা গভীর মনোযোগ, আগে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে যাই, আলোচনার মধ্যে গেলে আপনারা বুঝতে পারবেন। নবী বলেন ওয়ামায়াতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তেকালটা, অনেকেই বলে নবী মরে গেছে, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীর পর শেষ হয়ে গেছে। আমার নবী বলে ওয়ামায়াতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তেকালটা আমার উম্মতের জন্য বড় কল্যাণকারক। কারণ এই জন্য কল্যাণকারক, পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন গুনার মধ্যে যদি দুনিয়ার মধ্যে ভালো কোন কর্ম করে, আজকে যেমন আপনারা দান ধ্যান করেছেন, দানগুলো আপনাদের দানগুলো, আপনারা নামাজ আদায় করেছেন, কালেমা পড়েছেন, আমার নবী ডাকতে বলে আমার মালিক, ওই কালিয়াকুরের জমিনে আল্লাহ জনাব তানভীর আহমেদ আজকে তোমার বন্দেগী করেছে আল্লাহ, আমি অমকের তরফ থেকে তোমার দরবারে প্রশংসা করি আল্লাহ, আমার অমক বান্দা অমক বান্দি, আল্লাহ তোমার অমক বান্দা তোমার বান্দি, আল্লাহ আমার অমক উম্মাত আমার উম্মাতি তোমার প্রেমে পাগল পারা হয়ে গেছে গো আল্লাহ, আমি ওদের জন্য প্রশংসা করি তোমার দরবারে। শুধু তাই নয়, নবী বলেন উম্মাতিরা রে, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মাত গুনাহের সাগরে ডুব দেয়, কোন উম্মাত যখন গুনাহ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি আর বলি আমার আল্লাহ, ও আমার আল্লাহ, অমক গ্রামে জনাব ফজলুর রহমান সাহেব আল্লাহ গুনাহ করে অন্যায় করেছে, আমি ফজলুর রহমানের তরফ থেকে ইস্তেগফার করলাম, তওবা করলাম, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। এখন সন্তান অপরাধ করে মাফ চায় বাবা, সন্তান অন্যায় করে মাফ চায় বাবা, গ্রামের ছেলে অন্যায় করে মাফ চায় চেয়ারম্যান মেম্বার
শুক্রবার যায় গ্রামের ছেলে অন্যায় করে, চেয়ারম্যান সাহেব হাত ধরার মাপ চায়, বলে বাবা আমার ছেলেরা ভুল করেছে, আজকে আমার নবীর উম্মত হয়েছেন, ভুল করবেন আপনি, ক্ষমা চাইবে আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? মৌলবী তুই কোন কোন পৃষ্ঠা পড়া রাসূলুল্লাহর বিরোধিতা কথা বলিস? তোর বিবেক কত বড়, তোর হিকমত কত? যে নবী বলতেছে আমার উম্মতিরা অন্যায় করলে আমি নবী ইস্তেগফার করি আমার উম্মতের হইয়া। যে নবী গো আল্লাহ বলতেছে, আল্লাহর নবী বলতেছেন আমার কোন উম্মত যখন গুনাহ করে, কি করে? জোরে বলেন, কি করে? গুনাহ করে, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, আল্লাহ আল্লাহ গো আমার অমুক গ্রামে অমুক ব্যক্তি ভুল করেছে, তুমি তারে মাফ করে দাও, আমি ইস্তেগফার করতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। আমার নবী আপনার জন্য কান্দে আর আপনি সেই নবীর বিরোধিতা করেন। আপনি হলেন ওই ওদের বংশধার। কাদের? রাসূলের 9 জন চাচার মধ্যে আমার মাত্র 2 জন কালেমা পড়ছে, বাকিগুলো রাসূলুল্লাহকে মানতে পারে নাই, নবীকে সম্মান করতে পারে নাই, নবীকে ইজ্জত দিতে পারে নাই। তাদের ধারণা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়, অসম্ভব। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বাজান কোরআন হাদিস পড়তে হবে, শুধু ইচ্ছা মতো মন গড়া মতো ফতোয়া দিবেন। এই জন্যে হারামকে মাদারুজ নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, হারামকে কোনো ব্যক্তি হালাল বললে কাফের, আবার হালালকে হারাম বললে সেও কাফের। সুতরাং আমার নবীর বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে, সাহাবীদের বিপক্ষে, নবীদের বিপক্ষে যাদের আঙ্গুল তুলেছে মনে করবেন দুনিয়ার সবচেয়ে বড় কাজ্জাফরা। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাই শুধু তাই নয়, বর্তমান যুগে রাসূল তো দূরের কথা, যে কোরআনের ব্যাখ্যা দেয় যারা শরীয়তের মৌলবীরা, এই কোরআনটাকেও তারা বলতেছে জালহাদ, জাল কোরআন। এতদিন শুনেছেন জাল হাদিস, জাল হাদিস, জাল হাদিস, বেদাত না জায়েজ, মিলাদ পড়া না জায়েজ, নবীরে দুরূদ পড়া না জায়েজ, হারাম ফতোয়া দিছে। এখন বর্তমানে এক শ্রেণী আলেম ভাই রয়েছে, তারা বলে কোরআনের মধ্যে অধিকাংশ আয়াত হলো জাল, অথচ বাজান সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত, গুরুত্বপূর্ণ সূরাটার নাম হলো সূরা ইখলাস। আমার বাজানরা আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আল্লাহ বলেন কুল, আপনি বলে দেন হাবিব, আপনি বলে দেন আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো কি নাই, আল্লাহ এক। কুল, আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি হলাম এক, আল্লাহুস সামাদ, আমার কোনো সন্তানাদি নাই, আমি কারো থেকে জন্ম নিই নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন হাবিবরা আপনি জানায়া দেন, ওদেরকে জানায়া দেন, আমি কারো থেকে জন্ম নিই নাই, কারো থেকে কারোরে জন্ম দিই নাই, আমি অদ্বিতীয় কেউ নয়, আমি এক, আমি আল্লাহ, আমি এক, আমি এক, আমার কোনো দ্বিতীয় নাই। অথচ বাংলাদেশের অধিকাংশ আলেম এখন এই জাল হাদিস, জাল কোরআন বলছে, সূরা ইখলাসটা হলো জাল, জাল বলে চালিয়ে দেয়। অথচ আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহ কয় এটা সেই কিতাব। কোন কিতাব? এটা আসমানি কিতাব। এই লাউহ মাহফুজ থেকে আমি যখন পাঠাইলাম, কোরআনের বাড়ি আছে। কথা কোন কোথায় বাড়ি? একজন মুখস্থ করছে, বাকিগুলো কোরআনের বাড়ি কই? কথা এ মুসলমান, এই লাউহ মাহফুজের মধ্যে কোরআন, কোরআনটা জিগাইবেন, কোরআন রে তোর বাড়ি কই? আপনাদের একটা বাড়ি আছে, কোরআনেরও বাড়ি আছে। এখন কোরআনকে আমি ওই জায়গা থেকে আসছি শুধু কাদের জন্য? হুদাল লিল মুত্তাকিন, হেদায়েত প্রাপ্ত মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ তোমাদের জন্য পাঠাইছে, সবার জন্য নয়। এ দুনিয়া গভীর মনোযোগ, যারা কোরআনের ভুল ধরে, আল্লাহ কয় কোরআনের কোনো ভুল নাই, কোরআনের আয়াতের ভুল নাই, জবরের ভুল নাই, জেরের ভুল নাই। বর্তমান যুগে সেই কোরআনকেও যারা ছাড় দেয় না, আমার নবীরও তারা ছাড় দেয় না, সাহাবীদেরকে যারা ছাড় দেয় না, আমার কথা হলো শুনে নেন, ওই রাসূলের 7 জন চাচার বংশধর জীবনেও কোনোদিন রাসূল মানতে পারে নাই, কোরআন মানতে পারে নাই। আপনারা কি তাদের পক্ষে থাকবেন না রাসূলের পক্ষে থাকবে?
নবীর পক্ষে থাকবেন কেডা কেডা একটু হাত তোলেন, আমিন বলেন। দুইটা তাকবীর আপনাদের এখানে হয় লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর শব্দের অর্থ হলো জানেননি? লিল্লাহে তাকবীর, আল্লাহর জন্য তাকবীর দাও। কার জন্যে? জোরে বলেন কার জন্যে? আমি শুনেছি তাকবীর, আমরা বলি নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর। একটা হলো নারায়ে তাকবীর, এখন নারায় ব্যবহার করে এখন আলেমরা বুঝাইছে নারায়ণ হিন্দু শব্দ, কথা বুঝেননি? আরে বাপের বাড়ির কিতাব নাকি, খালি কিতাব খুলিস আর পড়িস, এটা পাইছিস কই? মানুষকে বিভ্রান্তি করার জন্যে। একটা হলো লিল্লাহি তাকবীর, আল্লাহর জন্য তাকবীর দাও উচ্চ আওয়াজ, আর একটা হলো নারায়ে তাকবীর, উচ্চ আওয়াজে আল্লাহর জন্য তাকবীর দাও। দুইটাই যায়, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। কিন্তু আমাদের ভুল, ওই পরোটা চিনি রুটি চিনি না, আপনার ওই ডিম চিনি মামলেট চিনি না, আপনার হলো লাউ চিনি কদু চিনি না, জোরে কোন ঠিক কি না? ভেজাল পড়ে গেছি। এখন ওই ভেজালের কারণে সমাজের মধ্যে এমন একটা অবস্থায় আছে। আমার দাদু ভাইয়েরা শুনে নেন, এই কালেমার দাওয়াত দিলেন নবীজি, একদিন নয় দুদিন নয়, নবীজি দুনিয়ার মধ্যে আগমন করে কালেমার দাওয়াত দিছে। তবে একদল আসছে, তারা নবী বলে এখনো মানতে পারে নাই। তাদের ধারণা তারা কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু আহাম্মাদুর রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না, আহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গ্রুপ ঢুকছে এখন দেখে দেখে, যে এলাকা পল্লী এলাকা, যেমন আপনাদের এলাকার মধ্যে এখন আলেম ওলামাদের আগমন কম, এই গ্রুপটা ঢুকে আপনাদেরকে কালেমা থেকে সরাবে, কয় কালেমা লাগবে না, তাদের নবী মুহাম্মদ নয়, শেষ নবী ওলা আহম্মদ। 39 জন ভণ্ড নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। এই 39 জন ভণ্ড নবীর শেষ নবী হলো আহম্মদ, নাম গোলাম আহমেদ। নাম কি? জোরে বলেন নামটা কি? গোলাম আহমেদ। ভালো করে ওয়াজ বুঝে নিবেন বাবা, আস্তে আস্তে আমরা আলোচনায় যাই। ইনার বাড়ি হলো ইন্ডিয়ার মধ্যে, ভারতের মধ্যে। ইনি আগমন করেছে, লোকজনের বলে ভাইরা তোমরা মুহাম্মদকে নবী মানো, কোনো দুঃখ নাই, মুহাম্মদ হলো আমার আগের নবী, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। মুহাম্মদ আমার আগে আর আমি আহম্মদ, আমি হলাম পরে। তোমরা কালেমা পড়ো। ভারতের মধ্যে কিছু দালাল গুলো বাংলাদেশে আগমন করেছে, তারা মসজিদগুলো দখল করে নিয়েছে। তারা ঢাকা শহরে খ্রিস্টান বাজান ইহুদি দীর্ঘ 30টা বছর 12টা বছর পর্যন্ত ইমামতি করে। পড়া ধরা পড়ছে, ধরা পড়ে দেখা গেল উনি ছিল ইহুদি, এখনো মুসলমান হয় নাই, তবু ঢাকার শহরে বড় মসজিদের ইমাম। জোরে বলেন আল্লাহু আকবার। খবর শুনেছেন? দাড়ি টাড়ি লাগাইয়ে একদম রেখে ইহুদি মুসলমানদের ইমান হরণ করার জন্য দীর্ঘ 10টা বছর ইমামতি করতেছে। এবার ধরা পড়ছে। ধরা পড়ার পর যখনই নবীকে নিয়ে কটূক্তি করে কথা বলছে, মুসল্লিরা ধরে ফেলছে। পরে যখন রিমান্ডে এনেছে তখন ধরা পড়ে বলছে, ভাইজান আমি আসলে মুসলমান না, আমি একজন ইহুদি, আমি এসেছিলাম এদের ইমান হরণ করার জন্য। অনেক ইমান হরণ করে ফেলেছি, মুহাম্মাদের তরিকা থেকে সরায় ফেলেছি। কারণ তারা দেশ বিদেশে ওই মসজিদে যারা নামাজ পড়ছে অধিকাংশই ওনার পিছে যারা নামাজ আদায় করেছে ইমাম হলো ইহুদি, আপনার অমুসলিম। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গোলাম আহমেদ উনি কি করলেন? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে তোমরা মানো, মুহাম্মদকেও মানো, মুহাম্মদ হলো আগের নবী, আমি হলাম পরের নবী, আমাকে মানো। সব লোকজন কাতারে কাতারে দাঁড়ায়া আহম্মদের কালেমা পড়ে নিছে। জোরে বলেন আল্লাহু আকবার। দাওয়াত দিতে দিতে ওই জামানার একজন ভালো আলেম, নাম হলো তার মুফতি আতাউল্লাহ। নাম কি? মুফতি আতাউল্লাহর কাছে চলে গেলেন। আতাউল্লাহ রে, তুমি কিতাবকে গবেষণা করো, মুহাম্মদ আগের নবী, দেখো কুরআনে আছে আহম্মদ আর মুহাম্মদ, দেখছো নি? তাহলে আমি হলাম আহম্মদ, উনি হলো মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা উনি হলো মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ। এখন তোমরা মেনে নাও। মুফতি আতাউল্লাহ কয়, মানতে পারি, একটা শর্ত আছে, জনগণ ডাক দিবা, ওই হাজার হাজার জনগণের মধ্যে যদি তুমি আমারে বুঝাইতে পারো, তুমি আমারে বুঝাইতে পারো আমি নবী,
তাহলে তোমার কালেমা পড়ে আমি তোমার পক্ষে চলে আসব। আর যদি না বুঝাইতে পারো কসিন কালো তোমার কে আমি নবী বলে মানব না। ঠিক আছে, বিশাল একটা মিটিং হলো। মিটিংয়ের মধ্যে লোকজনের সামনে বলতেছে, মুফতি আতাউল্লাহ বলতেছে, ভাই আহমদ গোলাম আহমেদ, তোমার নামটা একটু ভালো করে বলো। বলছে, ভাইরা জি, আমার নাম হলো গোলাম আহমেদ। কি নাম? যেটা বলেন, নাম কি? গোলাম আহমেদ। মুফতি আতাউল্লাহ বলেন, এ ভাইরা তোমরা শুনেছো কি উনার নাম কি? কয়, হ্যাঁ শুনছি, উনি গোলাম আহমেদ। উনি ব্যাখ্যা করে বলেন, শুনে নেন। গোলাম শব্দের অর্থ হলো দাস। উনি আহম্মদের গোলাম, উনি নবী নয়, নবী নয়, উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম, আহম্মদুরের গোলাম। উনি হলো গোলাম আহমেদ। সুতরাং নিজেই স্বীকার গেছে উনি গোলাম, সুতরাং উনি হলো রাসূলের গোলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। লোকজনকে ঠিকই তো কইছেন। এবার মুফতি বাদেন আতাউল্লাহ যখন ভুলটা ধরায়া দিছে, গোলাম আহমেদ বলে, আমি ভাইরা আমি ভুল করেছি, আমার নামের আগে গোলাম লেখা আছে, গোলামটা কেটে দিলাম। আমি গোলাম কেটে দিয়ে এখন আমি হলাম শুধু আহমেদ। তোমরা কে এখন নবী বলে আমারে মানো? কয় মানি। মুফতি আতাউল্লাহ বলে, ভাইরা দাঁড়ান, আমারও একটা প্রস্তাব আছে। কয় প্রস্তাবটা হলো, গোলাম কেটে দিয়ে যদিও নবী হতে পারে, আমার নামের আগে আতা আছে, আমি আতা কেটে দিলাম, আমি হলাম আল্লাহ। কি হলাম? আমারও নামের টাইটেল আছে, যেহেতু ওর নামের লকাব, ও লকাব কাটা দিয়া যদি নবী হতে পারে, আমার নামের আগে আতা আছে আতাউল্লাহ, আমার নামের আগে আতা কেটে দিলাম, আমি হলাম আল্লাহ। আমি আল্লাহ হয়ে বলতেছি, ওর মতো ভণ্ড, ওর মতো প্রতারক, ওর মতো কাজ্জাব মিথ্যাবাদীরা আমি নবুয়াতি দিনা। কথা বোঝেন নাই? ও যদি টাইটেল কেটে দিয়ে নবী হতে পারে, আমি টাইটেল কেটে দিয়ে এখন আল্লাহ হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, এই ভণ্ড মারা গেলেন, পায়খানায় যায়, পায়খানার মধ্যে যা পড়ে যাচ্ছি, লাভ ভেঙ্গে ভিতরে পড়ে গেলেন। পড়ে যে পায়খানা খেয়ে মারা গেছে। 3 দিন আতাউল্লাহরে পায়, বাদান রে পায় না। কারে পায় না? নবী রে, বাদান আহমদুল্লাহ রে পায় না, গোলাম আহমদ রে পায় না। লোকজন কয় নবী হারাই গেছে, সর্বনাশ, আমাদের নবীর আর কোনো খোঁজ পাওয়া যায় না। নবীরে কোথায় পায়? নবীরে কোথায় পায়? নবীরে খুঁজতে খুঁজতে 3 দিন পরে দেখে বাথরুমের সিলাপ ভেঙে ভিতরে পড়িয়ে পায়খানা খাইয়ে একদম মোটা হয়ে গেছে। লোকজনে কয় সর্বনাশ, নবী যে পায়খানা খাইছে এটা যদি মানুষ জানে তাহলে সর্বনাশ। লোকজনে যে দৌড়ছে, উঠা তাড়াতাড়ি মেথর নিয়ে। মেথর গেড়ে আনা হলো সুইপার, মেথর সুইপার আনা হলো। আসে ডাকতে বলে, ভাইরা জলদি করে নবীর উঠাও না, ইজ্জত থাকবে না। মানুষ যদি জানে নবী পায়খানা খাইছে তাহলে আতাওয়ালা আমার নবী গোলাম আহমেদের মর্যাদা শেষ হয়ে যাবে, জলদি করে উঠাও। মেথরেরা কয়, আমরা মেথর আছি, কোনো দুঃখ নাই, তবে ওই বাটপার ওই শয়তানদারে উঠায় শয়তান লকাব নিতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মেথররা বলতেছে ওকে উঠাইতে পারবো না, কারণ তো ভণ্ড প্রতারক। এই শয়তানটা যদি আমরা উঠাই, আমাদের শয়তান লকাব দেবে মানুষ। সুতরাং এই নবী মারা গেল পায়খানা কয়ে। আজকে যারা নবীর দুশ্মন, নবীর বিরোধিতা করে, আল্লাহ নবীর বিরোধিতা করেছে, আল্লাহর কসম করে বলি, মরণের সময় তাদের চেহারার মধ্যে জানোয়ারের চেহারা হয়ে গেছে। মরণের সময় তারা দুনিয়ার মধ্যে কালেমা পড়তে পারে নাই। তারা নবীর দুশ্মনের বিরোধিতা করে কেমন করে? আমার নবীর বিরোধিতা করে যারা চলে, এই দুনিয়ার মধ্যে দুনিয়াকে রাত দুইটায় হারাই ফেলেছে। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর বিপক্ষে যারা গেছে তাদের পরিণাম ভালো হয় নাই। বাদান তৎকালীন জামানে একটা কথা মনে পড়ে গেল, আবু জেহেল আমার নবীরে ছোট করার জন্য বসে আছে। আল্লাহু আকবার বলেন না? নবীরে ছোট করার জন্য আবু জেহেল কোনোভাবেই পারছে না রাসূলের সঙ্গে। কেমনি ভাবে নবীকে ছোট বানানো যায় পায় তারা শুরু করেছে। কিন্তু বসে পড়ে কাঁদতেছে। ইবলিস শয়তান ওই পাশে যাচ্ছে। ইবলিস বলছে, ভাই কান্দো কেন? কয়
ভাই কাঁদছি কে সাদে মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কই থেকে এক কালে মানছে, যে পড়ে সেই মুসলমান হয়ে যায়, যে শোনে সেই ওর পক্ষে হয়ে যায়। আমার তো বাপদাদার ধর্ম শেষ হয়ে গেল, এখন তো বিপদে আছে। মাস্টার ইবলিস কয়ে কোনো ব্যাপার, মুহাম্মদকে মানুষের সামনে অপমানই করে দিলি তো হয়ে গেল। কেমনে করা যায়? পথ একটা আছে, পথ একটা আছে, তুমি কাজ করো। মিশরের বাচ্চা হাবিব বিন মালিক রে দাওয়াত দাও। কোন দেশের? মিশরের বাচ্চা, তৎকালীন জামানার মিশরের বাচ্চার নাম হলো হাবিব বিন মালিক। ওকে দাওয়াত দিবা, উনি থাকবে প্রধান অতিথি আর তুমি থাকবা বিশেষ অতিথি। দুইটা চেয়ার বানাবা, একটা চেয়ার হবে স্বর্ণের আর একটা চেয়ার হবে রূপার। একটা চেয়ার হবে স্বর্ণের আর একটা চেয়ার হবে রূপার। রূপার চেয়ারে বসবা তুমি আর স্বর্ণের চেয়ারে বসবে হাবিব বিন মালিক। মুহাম্মদকেও দাওয়াত দিবা, 10টার সময় দাওয়াত দিবা, কিন্তু মুহাম্মদকে বলবা 11টায় দাওয়াত, 1 ঘন্টা পরে আসবে। যখন মানুষের সামনে আসবে সিটও পাবে না, জায়গাও পাবে না, মানুষের সামনে মানুষের মধ্যে কাদার মধ্যে ধুলার মধ্যে বসে পড়বে। মুহাম্মাদের ইজ্জত তখন নষ্ট হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। যে কথা সেই কাজ। 2টা চেয়ার বানানো হলো, একটা চেয়ার হলো স্বর্ণের চেয়ার আর একটা চেয়ার হলো রূপার চেয়ার। 2টা চেয়ার বানানো হলো। হাবিব বিন মালিক বসলেন স্বর্ণের চেয়ারে আর আবু জেহেল বসলেন রূপার চেয়ারে। বসে মিটিং করে, আলোচনা করে মুহাম্মদকে কেমনে সাইজ করা যায়, কেমনে তারে দমন করা যায়, পরামর্শ করো তোমরা, পরামর্শ দাও। এমন সময় আল্লাহর নবী আস্তে আস্তে করে মিটিংয়ের মধ্যে হাজির হয়ে গেলেন। নবীজি দেখে রে চেয়ারের একটা চেয়ারও খালি নাই, হাজার হাজার জনগণ মাটির মধ্যে বসে আছে। আল্লাহর নবীজি পাঞ্জাবিটা উঁচু করে নিচেই বসতে গেছে। যখন পাঞ্জাবিটা এইরকম উঁচু করে কাপড়টা সরাইয়া যখন নিচের মধ্যে বসবে, আমার আল্লাহ কয় জিবরিল রে দৌড়াইয়া যা, দৌড়াইয়া যা রে। আমার নবী যদি ধুলার মধ্যে বসে, আমার ইজ্জতের কসম লাগে, আমার নবীর জন্য আমি স্বর্ণ বানাইলাম, আমার নবীর জন্য আসমান বানাইলাম, আমার নবীর জন্য রূপা বানাইলাম, আমার নবীর জন্য আসমান জমিন যা কিছু আছে সবই বানাইলাম। আজকে আমার নবী যদি আজকে ধুলার মধ্যে বসে আমার নবী যদি ধুলার মধ্যে বসে রে, তাহলে আর হাবিব বিন মালিক যদি স্বর্ণের চেয়ারের মধ্যে বসে থাকে, আমার ইজ্জতের কসম লাগে দৌড়াইয়া যা, আমার নবী যেন মাটিতে না বসে। জোরে জোরে বলেন মারহাবা। হুশিয়ার সাবধান আমার ভাইরা, আল্লাহু আকবার। গভীর মনোযোগ। আল্লাহর নবীর কাছে জিবরিল আমিন ডাকতে বলে, জিবরিল বলে আমার নবী, আমার আল্লাহ হুকুম দিচ্ছে আপনি মাটির মধ্যে বসবেন না। আপনার জন্য সব কিছু বানাইল, আসমান জমিন যা কিছু সব কিছুর মূলে আপনি আমি। এ দুনিয়ার মানুষ শুনে নাও, আজকে সেই নবী চিনলা না, সেই নবীর বিরোধিতা করো, কেমনে করে মুসলমান? আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান, জিবরিল আমিন ডাকতে বলে নবী গো, সেই আল্লাহর কসম লাগে আপনি মাটির মধ্যে বসবেন না। আপনি যদি মাটির মধ্যে বসে পড়েন, আল্লাহ বলেছে তার ইজ্জতের উপরে বড় আঘাত লাগে নবী গো, আপনি খবরদার মাটির মধ্যে বসবেন না। নবীজি দাঁড়ায় আছে, হাবিব বিন মালিক স্বর্ণের চেয়ারের মধ্যে, মাস্টার আবু জেহেল রূপার চেয়ারের মধ্যে। জিবরিল আমিন কয় হুজুর নবী কত বেল দাঁড়ায় থাকবে, আমার তো ভালো লাগে না, সবাই বসে আছে নবী দাঁড়ায় আছে। আমার নবী কয়, জিবরিল আমিন কয় দৌড়ায় যা, হাবিব বিন মালিক রে চেয়ার থেকে উঠা। সুবহানাল্লাহ বলেন না? চেয়ার থেকে উঠায়া দেন। কেমনে উঠাইব, কেমনে উঠায়া দিব?
কয় ডান কান ধরে টান মারবি, ডান কান ধরে যদি না ওঠে বাম কান ধরে টান মারবি। মাস্টার এ মুসলমান ইবলিসের পরামর্শ অনুযায়ী আমার নবীকে ছোট করতে চেয়েছিল, কিন্তু ফলটা হলো কি একটু বই জানলাম। এবার জিবরিল আমিন চলে আসলেন, হাবিব বিন মালিকের কানের মধ্যে ধরে টান মারছে। লোকজন কয় হুজুর আপনি কি পাগল হইলেন, এরকম ডাক ছাড়েন? আপনি প্রধান অতিথি না? প্রধান অতিথি যদি এরকম পাগলামি করে মানুষ কি করবো? কান ধরে টান দেয়। লোকজন কারুর দেখে না। আল্লাহ কয় জিবরিল উঠছেনি, কয় না, কয় বাম কান ধর। সুবহানাল্লাহ বলেন না? বাম কান ধরে টান মারছে, কানের লতি ছিঁড়ে রক্ত পড়ে। পিছনে ছিল আবু জাহেল, আবু জাহেলের মুখ চুখ যাইতে লাগছে বাম পাশে। আল্লাহ কি শুরু করলা, তোমার প্রধান অতিথি মানে ফালাফালি করো কেন? কয় কোশনা কান গেছে কা। আবু জাহেল তাকায় দেখে হাবিব বিন মালিকের কান দিয়ে রক্ত বেরে। টান্না মারলো কে? মোহাম্মদ কেন জাদু লাগাইলো? হাবিব এইবার কয় হুজুর ওঠে নাই। আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় জিবরিল রে, হাবিব বিন মালিক যদি না ওঠে দুই কান ধরে মারটান। যখন জিবরিল আমিন দুই কানের মধ্যে হাত দিছে, হাবিব বিন মালিক কান বাজান রে সিয়ার থুইয়া সামনে যা বসে পড়ছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সিয়ার ছাড়িয়ে দিয়ে সামনে যে বসে পড়ছে। এখন আবু জাহেল কয় করলে ডাকি সিয়ার ছাড়া যাবে না, মুহাম্মদ আব্দুল্লাহ বেটা মুহাম্মদ এসে দেখছো না, ওই সিয়ার যদি বসে পড়ে ইজ্জত থাকবে না, তাড়াতাড়ি ওঠো। হাবিব বিন মালিক কয় ভাই আমার মাফ করেন, আমার সিয়ারের দরকার নেই, আমার কান গেছে গা। এই যে কান ধরে টান মারছে, দেখেন দুই কান ধরে রক্ত ঝরে, ঝরঝর করে রক্ত ঝরে। হাবিব বিন মালিক বসে আছে। আমার নবীরে ডাক দিয়ে জিবরিল আমিন কয় হুজুর তাড়াতাড়ি আসেন। তাড়াতাড়ি নবীর হাত মোবারক ধরে চেয়ারের মধ্যে বসায় দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আরো জোরে সুবহানাল্লাহ। আবু জাহেল কয় কিরে, যার জন্য কুয়া কাটলাম সেই কুয়া আমি নিজে পড়লাম? এই চেয়ারের মধ্যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বসে গেছে। লোকজন তাকায় রয়েছে, কেমনে হলো এটা? আল্লাহ কয় জিবরিল রে, আমার নবীর পাশে আবু জাহেল রে মানাই না, ওই যারা উঠা আর উনারও নামা। সুবহানাল্লাহ। আমার বন্ধুর পাশে আবু জাহেল রে মানাচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি উঠা। জিবরিল কয় হুজুর কেমনে উঠাইবো? এটার একই নিয়ম। সুবহানাল্লাহ, একই নিয়ম। আবু জাহেলের ডান কানে শুরু করছে। লোকজন কয় আমরা এই পাগলামি দেখতে আসি নাই, আপনারা শুরু করছেন কে? এক নেতা ওরম হেট হেট করে শুয়ে পড়ছে নিচে, আপনি আবার হেট হেট করেন। কয় ভাই মরেছি তো। হাবিব আল্লাহ কয় জিবরিল উঠছেরই? কয় হুজুর ওঠে নাই। কয় দে কান ধরে টান। দুই কান ধরে টানছে। এখন আবু জাহেল চিন্তা করে সিয়ার যদি ছুটে যায় তাহলে শেষ, আমার ক্ষমতা শেষ, সিয়ার ছাড়া যাবে না, কান যায় যাক। আবু জাহেল উঠতে উঠতে দাঁড়ায় গেছে, এইভাবে দাঁড়ায় গেছে। আল্লাহ কয় কিরে কান ছাড়ে নাই? কয় না হুজুর ছাড়ে না, সিয়ার ছাড়ে নাই। কয় লাথি মার। লাথি মারছে যে সামনে যে উল্টে যে পড়ছে, কথা বুঝলি? দুই তিন যা হাত সামনে যে আবু জাহেল পড়ছে, চেয়ারটা খালি হয়ে গেছে। আল্লাহ কয় ফের জিবরিল আর দেরি করিস না, তুই দাহিয়াতুল কালবে সূরত দইরা রাসূলের পাশে বসে পড়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবে সূরত দইরা জিবরিল আমিন নবীর পাশে বসে পড়ছে। এখন লোকজন বলে এই দুইটা লোকরে মাঝে মাঝে দেখি মুহাম্মাদের কানে কানে খালি কুটকুট করে কথা বলে, এই তো সেই লোকটা, এ চেয়ার পেয়ে গেছে। নবীজির সামসা, কথা বুঝেন নাই? নবীজির সাথে থাকে সবসময়। কেন জিবরিল আমিন মাঝে মাঝে দাহিয়াতুল কালবে সূরত দইরা রাসূলের আশেপাশে ঘোরাঘুরি করে। সুবহানাল্লাহ বলেন না? লোকজন সাহাবীরা দেখে সেই লোকটা নবীর পাশে পড়ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে ভাইরা আমার, আমিও কোনো বক্তৃতা দিতে আসি নাই, কোনো ওয়াজ করতে আসি নাই, একটা মাত্র ওয়াজ করব, সেই ওয়াজটা শুনেলাম, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলে ভাইরা আমার, আপনাদেরকে আমি বলতে চাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আসমান জমিনের মালিক হলো আল্লাহ। কে মালিক? আরো জোরে বলেন কে মালিক? আল্লাহ হলো সব কিছুর মালিক, আর তাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো আমি। আপনারা কি সাক্ষী দিলেন? সবাই বলে হ্যাঁ সাক্ষী দিলাম। এখন আবু জাহেল মাথা ঘুরে চিন্তা করে, হারে আসলাম সর্বনাশ করতে, এখন হলো ডাকি।
এখন হলো ডাকি, এখন তো বড় বিপদের মধ্যে পড়ে গেলাম। এখন দেখি আমি নিজেই টাকা খরচ করলাম, নিজেই দাঁত করে আনলাম, এখন দেখি দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নিজের কপালে নিজেই ঝাঁটা মারলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আসলো ক্ষতি করতে, হয়ে গেল লাভ। কোনটার জন্য লাভ? কালেমার জন্য। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন। আবু জেহেল রাগ করে যে বসে রয়েছে, আর কারোর সঙ্গে কথা করে না, ঘরে বন্ধ করে দিয়ে প্রতিজ্ঞা করলো মুহাম্মাদের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এক গিলাস পানিও পান করব না। এক গিলাস পানিও পান করব না, প্রতিজ্ঞা করছে। প্রতিজ্ঞা করার পর স্ত্রী ডাকে, বিবি স্বামী দরজা খোলো। কয় না, অসম্ভব, মুহাম্মদ হয় একদিন বেঁচে থাকবে না। হ্যাঁ বেঁচে থাকবো। রাজত্ব দুইটা চলতে পারে, একটা রাজত্ব চলবে, হয় মুহাম্মাদের নেতৃত্ব চলবে, না আমি আবু জেহেলের নেতৃত্ব চলবে। তো মুহাম্মদকে শেষ করতে হবে। ইবলিস আকা, হুজুর একটু পরামর্শ দিব? কয় তুই সর, তোর পরামর্শ আমার ক্ষতি হয়েছে, একটু পরামর্শ দিব? কে হুজুর এবার ভুল হয়েছে, এবার ভুল হইব না। কে কি? কে হুজুর মুহাম্মদকে একটা পথ তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, এর উপরে বিকল্প কোনো পথ পাইতেছি না, মুহাম্মদকে চির বিদায় করতে হবে। আবু জেহেল কয় কথাটা ঠিক বলছিস, কারণ ওর সাথে আমরা বুদ্ধ দিতে পারবো না, কারণ খোদাই একটা শক্তি আছে, এই শক্তির জন্য মুহাম্মদ বারবার বিজয় হচ্ছে, মুহাম্মদকে বাঁচতে দেওয়া যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দিতে হবে, যে কাজ সেই কর্ম। আবু জেহেল আর একটা মিটিং ডাকলেন। ও আমার ভাইয়েরা শোনো, আজকের মিটিং এ তোমরা যারা আসবা একটা করে উট আমি তাদেরকে দান করব। আমার মিটিং এর সর্বশেষে যে আসবে সময় অপেক্ষা করে তার একটা করে ঘোড়া দান করব। লোকজন দেখি দলে দলে ঘোড়ার লোভে, উটের লোভে দলে দলে মানুষ আসতে লাগলো আবু জেহেলের দলে। কয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে একটা মাত্র দাবি করব, আপনারা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি মেরে দিতে পারেন, তার কাল্লাটা যদি আমার পায়ের কাছে এনে দিতে পারো, আমি উপযুক্ত পুরস্কার দিব। লোকজন বলে, আবু জেহেল রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারা তো দূরের কথা, তার সামনে দাঁড়াইবে এমন কোন হিকমত, এমন কোন হিম্মতওয়ালা পুরুষ নাই। আবু জেহেল কয়, তাহলে তোমরা আমার জন্য বিষ আনো, আমি বিষ পান করবো, আমি মারা যাব, আমি বাঁচতে চাই না, আমি মারা যাব, আমি আর বাঁচতে চাই না, তোমাদের নেতা হয়ে থাকতে চাই না। কারণ মুহাম্মদ যেভাবে আমাকে আক্রমণ করা শুরু করেছে, মুহাম্মদ যেভাবে আমাকে অপমান অপদস্থ করা শুরু করেছে, আমি আর জগতের মধ্যে বাঁচতে চাই না, তোমাদের নেতা হয়ে থাকতে চাই না, আমাদের বাঁচাও। পিছন থেকে এক বদমাইশ ডাক দিয়ে কয়, হে আবু জেহেল, আমি মুহাম্মদকে মেরে দিব। কি? উঠে দাঁড়াইছে, ভাই আমার চেনেননি? চিনি। আমি আপনার ভাতিজারে মেরে দিব, তবে শর্ত আছে, শর্ত হলো 100 লাল ঘোড়া দেওয়া লাগবে। কয়শো? জোরে বলেন কয়শো? 100 লাল ঘোড়া দেওয়া লাগবে। একটা ঘোড়া কম হলে চলবে না, একটা ঘোড়া কম হলে চলবে না। ডাক দে বলে, তোমার নামটা কি? আমার নাম আমর। উমর না আমর। আমার গায়ে অনেক শক্তি, আমার অনেক কুস্তি খেলোয়াড়, কারণ মুহাম্মাদের বেটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার সাথে গায়ে বলে পারবে না। তবে তুমি যদি 100 ঘোড়া আমারে দান করো, তাহলে মুহাম্মাদের ওই শিরকুড়ো কেটে আমি আপনার কদমের মধ্যে আমি আনবো। আবু জেহেল কয়, বাদান রে, যা জলদি যা, আমার নবী ইসলামের দাওয়াত দিয়া, কালেমার দাওয়াত দিয়া, কালেমার দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী আমার কালেমার দাওয়াত দিয়া। পাহাড়ের এক কর্নারে বসে কান্দে নবী, মার কথা মনে পড়ছে। আমার নবীজির মা নাই দুনিয়ার মধ্যে, জনম দুঃখিনী মা, মা গো, জীবনে কোনদিন আমি বাবারে দেখি নাই, মাগো তুমি আমার এতিম বানায় চলে গেল। এই জগতের মধ্যে আমি আপন বলতে কেউ নাই, আমার আপন বলতে কেউ নাই জগতে। জনম দুঃখিনী মায়ের কথা মনে করে আমার নবী কাঁদেন। আমার এসে ডাকতে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কোথায় রে তুই? একটু দেখা দে, তোর কাল্লা কাটবো, শিরটারে কাটবো।
গালি দিতে লাগলেন, নবীর বাবা মারে গালি দিতে লাগলেন। নবীজি যখন মাথা উঁচু করে দাঁড়াইলেন, জিবরিল আমিন বলে, হুজুর খবরদার, আপনি কোনো আওয়াজ ছাড়বেন না, আল্লাহর হুকুম হয় নাই। আপনি নীরবতা পালন করেন, কোনো কথা বলবেন না, কারণ আপনার কথা বলার সময় হয় না, এখনো সময় হয় নাই। নবীজি ধীরে রয়েছেন, আমার নবীজি নীরবতা পালন করলেন। এমন সময় গালিগালাজ করে চলে গেলেন। নবী ফুফায়া ফুফায়া কাঁদতে লাগলেন, নবীর চোখের পানিগুলো জমিনের মধ্যে পড়তে লাগলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন, নবীরে খোঁজাখুঁজি করে, নবী গো, মায়ের নবী, দয়াল নবী গো, আপনি কোথায়? নবীর প্রেমে পাগল হয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুঁজতে খুঁজতে যা দেখে রে, নবী একটা পাহাড়ের কোণারে বসে কান্দে। আমার হযরত আলী যা বলে, নবী গো, আপনি কেন কান্দেন? বয়া বয়া কান্দে। আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, আমি আর দুনিয়ার মধ্যে বাঁচতে চাই না। আমার কারণে আমার বাবাই গালি শোনে, আমার কারণে আমার মায়ে গালি শোনে। আমি জীবনে কোনোদিন আমার বাবার চেহারা মুবারক শরিয়াতে দেখি নাই। বাবারে মারে হারাইলাম, দাদারে হারাইলাম, আমার মতো এতিম জগতের মধ্যে আর কেউ নাই। আজকে আমার কারণে আমার বাপ মা গালি শোনে রে আলী, আমি আর বাঁচতে চাই না, আল্লাহ কেন আমার নিয়ে যায় না? চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। আমার দাদু ভাইয়েরা, একটু বুঝে নিবেন, শুধু কালেমার কথা বলতে যাই না, আমি লম্বা আলোচনার মধ্যে চলে গেলাম রে বাবা। দিলের কান্ডা লাগায় শোনেন রে ভাইয়েরা আমার। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আমি আপনাকে এমন কান্না করতে দেখি নাই। আপনি যেভাবে কাঁদতেছেন নবী গো, জীবনে কোনোদিন আপনার চোখের পানিতে এইভাবে বাঁচতে দেখি না। নবী গো, আপনি হাত উঠে কাঁদেন, আপনার চোখের পানি জমিনের মধ্যে পড়ে। নবী গো, আপনার চোখের পানি জমিনের মধ্যে পড়ে, বুকতে বেঁচে যায়, দাড়ি মুবারক ভিজে ভিজে জমিনের মধ্যে পানি পড়ে। নবী গো, ও নবী, আপনি আর কাঁদবেন না। নবী বলে, বালিরে আমি আর সহ্য করতে পারছি না। নবী বলে, আর বলার সঙ্গে সঙ্গে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কে গালি দিছে? আপনাকে কে মন্দ বলেছে? একবারও বলেন। আমার নবী বলে, আলী রে, আমি কি বলবো রে আলী, এমন একজন ব্যক্তি আমারে গালি দিছে, যার কাছে অনেক অস্ত্র ভান্ডার আছে, যার কাছে অনেক সম্পদ আছে, যার কাছে অনেক সৈন্য আছে, অনেক নেতা কর্মী আছে। আলী বলে, হুজুর, সেই লোকটা কি? কয়, সে এক নাম্বার, তার নেতার নাম হলো আবু জাহেল, আর আবু জাহেলের ছেলা নাম হলো আমর। ওই সে আমারে গালি দিছে, আমারে গালি দিছে। আমার নবী বলার সঙ্গে সঙ্গে আলী প্রতিজ্ঞা করল, আল্লাহ নবী গো, আমি কথা দিলাম, যে জিহ্বা দিয়ে আপনাকে গালি দিছে, এই জিহ্বাটা যদি আপনার পায়ের নিচে না আনতে পারি, জীবনে আর দুনিয়ার মধ্যে আপনার আমি মুখ দেখাইব না। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুজুর, যে জিহ্বা দিয়ে আপনার গালি দিচ্ছে, এই জিহ্বা যেন আমি না নিয়ে ফিরি। নবী বলে, আলী যাইস না রে, পাগলামি করিস না, পাগলামি করিস না। ওর বল আছে, ওর গায়ে শক্তি বেশি, অস্ত্র বেশি, পাওয়ার বেশি, মানুষ বেশি, যাইস না। আলী বলে, হুজুর, আপনি জানেন না, আমি 2টা অস্ত্র সংগ্রহ করেছি। 2টা অস্ত্র? কয়টা অস্ত্র? যারা বলেন কয়টা অস্ত্র? 2টা অস্ত্র সংগ্রহ করেছি। পৃথিবীর এই অস্ত্রের কাছে কোনো অস্ত্রের খানা নাই। নবী বলে, আলী রে, তুমি অস্ত্র 2টা কবে সংগ্রহ করলা বলো, কবে সংগ্রহ করলা বলো? আলী বলে, হুজুর গো, এই অস্ত্র 2টা সংগ্রহ করেছি, আপনি কবে জানেন? নবী কালী রে, তোমার অস্ত্র 2টার নাম কি? কয়, হুজুর, এটাও আপনি জানেন, এটাও আপনি জানেন। নবী কয়, আলী রে, তোমার অস্ত্র 2টার পাওয়ার কেমন? নবী বলে, এটাও। আলী বলে, এটাও আপনি জানেন। নবী কালী, কি পাগলামি করো কেন? তুমি কবে অস্ত্র কিনলে? আমি তো জানি না। এর দাম কত? এটাও জানি না। এর পাওয়ার কেমন? এটাও জানি না। নবী কয়, হুজুর আপনি? আলী বলে, হুজুর, আপনি সব জানেন। নবী কয়, কি বলো? কয়, জি হুজুর, আমি অস্ত্র কবে কিনেছি এটাও জানেন, অস্ত্র পাওয়ার কেমন এটাও জানেন,
এর কবে সংগ্রহ করেছি এরাও জানেন, দাম কত এরাও জানেন। নবী কালী পাগলামি করো না, কয় হুজুর আপনি হুকুম দেন আমি যাব। তাহলে আলী কয়, নবী কয় আগে তোমার অস্ত্র দুইটার নাম বলো দি শুনি। নবী কয় হুজুর আগে হুকুম দেন। আলী কয় হুজুর আগে হুকুম দেন, তাহলে আমি বলবো। নবী কয় ঠিক আছে, তোমাকে আমি যাওয়ার হুকুম দিব, তবে অস্ত্র দুইটার নাম বলো। আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেদিন আমি পড়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবী ডাকতে বলেন আলী কি বলতে চাও? কয় হুজুর আমার দুইটা অস্ত্রের নাম, একটা হলো আমার আল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আলীর অস্ত্র দুইটার নাম কি? কথা বলেন না। সেই কালেমার বিরুদ্ধে কথা বলে যারা। আলী বলতেছে হুজুর এক নম্বর অস্ত্র হলো আমার আল্লাহ, কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া। দ্বিতীয় অস্ত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী কয় পাগলামি করিস না রে আলী। কয় হুজুর সারা পৃথিবীর অস্ত্র একদিকে, আমার নবী একদিকে। আমার আল্লাহ যদি, আমার আল্লাহ আল্লাহর নবী যদি আমার অস্ত্র হিসেবে থাকে, পৃথিবীর কোনো ক্ষেপণাস্ত্র, কোনো গুলি, কোনো বন্দুক, এটা আমি ভয় করি না। কারণ পৃথিবীর মধ্যে এই দুইটা অস্ত্রের উপরে কোনো অস্ত্র থাকতে পারে না। আমার নবী কয় পাগলামি করিস না রে আলী, পাগলামি করিস না। আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কসম করেছি, আপনার পায়ে কসম করে বলি নবী গো, যে জিহ্বা দিয়ে আপনাকে গালি দিছি, এই জিহ্বা যতক্ষণ পর্যন্ত আপনার কদমের মধ্যে না আনতে পারবো, আমি আলী আর ফিরে আসব না। আলী চলে গেলেন, রওনা হয়ে গেলেন, দৌড়াইতেছে। নবী দুভাবে দোয়া করেছেন। এরা বাতিলেরা হলেন, কয় দোয়া করা না জায়েজ। এখন একদল বেরোইছে। নবীজি দুভাবে দোয়া করতেন, একটা হলো উল্টা, একটা হলো সিধা। এইভাবে দোয়া করতেন, আবার এইভাবে। নবী এইভাবে দোয়া করতেন, এটা অতি ফাঁস করে আল্লাহর দরবারে কবুল হয়ে যেতেন। এটা করতেন, এটাও হতেন, কবুল হতেন। নবী দুভাবে দোয়া করতেন। আবার আমাদের কিতাব না, ওহাবিদের কিতাব, কিতাবের নাম হলো ফতুয়ায়ে দেওবান। ফতুয়ায়ে দেওবান প্রথম খণ্ড, মাত্র পৃষ্ঠা নাম্বার হলো মাত্র 24 নাম্বার পৃষ্ঠা। এই পৃষ্ঠার মধ্যে মুফতি শফিক আহমেদের লেখা কিতাবখানা দেওবান মাদ্রাসা থেকে পড়া হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়। আমাদের ওই কোন আলিয়া মাদ্রাসা না, কওমি মাদ্রাসার কিতাব। এই কিতাবের মধ্যে লেখে 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা কয় যাবে না। এ বলবি যাবে না মানে? তোর কিতাবে বলছে যাবে, আর আমাদের কয় যাবে না। বাপেরে কয় স্বীকার, আব্বা ভুল করছে। কথা বলেননি? আব্বা কি করছে? ভুল করছে। আমার দাদু ভাইয়েরা শুনেলেন, হযরত আলী রওনা হয়ে গেলেন। আমার রাজ্যে যা বলে আমার আমার চিল্লা করছে। আমার কি রে, আমার রাজ্যে এত জোরে ঝাড়ি দেয় কে? কেডা? আরে আমি আলী। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। আরে আমার বাবা আইছো, এদিকে আসো। আব্বা আইছো। এই কি বলতে চাও? কয় আলী তোমার আব্বা হলো আমার একটা ভালো বন্ধু, তুমি আমার বন্ধুর ছেলে, আসো, স্বাগতম স্বাগতম। তোমার জন্য আমার কন্যা রয়েছে, টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সব তো তোমার, আসো। আলী বলতো তুই আমার নবীরে গালি দিছস? আমার দিছি, গালি দিছি তো, গালি দিছি, আরো দিব। আলী কয় তুই যে জিহ্বাতে গালি দিছিস ওই জিহ্বাটা আমি ছিঁড়ে নিয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। আমার কয় বাবা তুমি আমার বন্ধুর ছেলে, তুমি আমার সাথে বিদ্রোহী করো। এখন তো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ গরিব মানুষ, এর জন্য এত তোমার পড়লো, তার পক্ষে যা তুমি আমার সাথে বিদ্রোহী করো, আসো আমার সাথে হাত মেলাও, সব পাবা। এই যে দেখো অস্ত্র ভান্ডার, সম্পদ, সব কিছু তোমার দিব। আলীকে আমার কিচ্ছু লাগবে না, সারা পৃথিবী একদিকে, আমার নবীজি একদিকে, আমি নবীকে চাই, সম্পদ চাই না। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। আমর বলে বাবা তাহলে কি আমারে মারতে আসো? অস্ত্র কই? আছে। আমার যে মারবা, আমার তোমার অস্ত্র কই? আলী বলে আছে। আলী বলে আছে। আমর বলে তাহলে চালাও, মারো দেখি। আলী দেখ, আমর দেখে রে আলী খালি হাতে, আলী হাতে কোনো অস্ত্র নাই, কোনো গুলি নাই, কোনো বন্দুক নাই, কোনো তরবারি নাই, খালি হাতে এসেছে, শুধু পাগড়ি মোবারক মাথার মধ্যে মোড়ানো, হাতের মধ্যে একখানা তসবিহ। হযরত আলীর সামনে হাজির হয়ে গেছে।
আমর বলে বাবা রে তুমি আমারে যে হত্যা করবা তোমার অস্ত্র কয়? আলী বলে বাবা আমি মুসলমান, আমি আগে আক্রমণ করব না, তুমি আগে আক্রমণ করবা, আমি শুধু প্রতিহাত করব, তুমি আমাকে আগে মারো, তবে শর্ত থাকবে একটা অস্ত্র দুইবার চালাতে পারবা না, তুমি একবার মারবা আমি একবার মারব, তুমি আগে মারবা আমি পরে মারবো, এই শর্তে তোমার রাজি হওয়া লাগবে। আমর কয় আমি রাজি, তবে তুমি আগে মারো। কয় না তুমি আগে মারো। এবার আমর যখন একটা তীর এমন ভাবে একটা বর্ষা হাতের মধ্যে নিছে, হযরত আলীকে নিক্ষেপ করতেছে, শেরে খুদা হযরত আলী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চক্ষু দুটো বন্ধ করে একবার চিৎকার মেরেছে ইয়া রাসূলুল্লাহ বলে তীরটা বাজান ধরে ফেলেছে। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর একটা মারতে গেছে, আলী বলে দাঁড়াও, আর না, একটা মেরেছে যথেষ্ট, আর না, দাঁড়াও, এবার আমার পালা, তুমি ঠেকাও। আমর বলে মারো। আলী বলে না, যেহেতু তুমি আমার বাবার পরিচয় দিছো যে আমার বাবা নাকি তোমার বন্ধু, আমার আব্বা নাই, আব্বা দুনিয়া থেকে বিদায় নিছে, তোমার মুখের দিকে তাকাইলে আমার বাবার স্মৃতি ভেসে উঠতে পারে, আমার মায়া লাগতে পারে, তুমি পর্দার আড়াল হও, তুমি একটা ঢাল ধরো, তুমি একটা কি ধরো, ঢাল ধরো, তুমি আড়াল করো, কারণ তুমি আড়ালে গেলে আমি মারবো। আল্লাহু আকবার বলেন। কেননা পরিচয়, তুমি আমার আঘাত মারছো নরম জায়গা, কারণ আমার বাবার কথা বলছো, তুমি আমার বাবার বন্ধু, আর তোমার মুখের দিকে তাকাইলে আমার বাবার কথা মনে পড়তে পারে, তখন হয়তো আমার তীরটা নাও চলতে পারে, তুমি আড়াল করো। আমার বলে বাবা এত দূর তো তীর আসবে না, আমি আগে আসবো। আগানো লাগবে না, অনেক দাঁড়াও। আমার চিন্তা করে ছেলেটা যে শক্তিশালী, এত বড় বল্লভটা ধরে ফেলেছে, না জানি কত বড় বীর, ঠিক আছে, লোহার একটা বিশাল একটা গম্বুজ ধরেছে, ধরে দাঁড়াইছে এইভাবে, তবে মারো। হযরত আলী বিসমিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তীরটা তারটা যখন বর্ষাটা মারছে, লোহার ঢাল বিট হইয়া আমরের বুকের এ পাশে ও পাশে বাইর হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমর ঘুরতে ঘুরতে উপর থেকে পাহাড় থেকে নিচেই নেমে চলে আসছে। হযরত আলী যায় গলার মধ্যে পাটা দিয়া, বাম পাটা গলার মধ্যে সে দিয়া কয় আমর তুই আমার রাসূলকে গালি দিছিস, আর আমি বেঁচে থাকতে আমার নবীরে গালি দিবি, এটা কখনো হতে পারে না। আমর যেই গলার মধ্যে চিপ মারছে আর জিব্বাটা বেড়ে গেছে, হযরত আলী বাম হাত দিয়ে জিব্বাটারে টান দিয়ে ছিঁড়ে নিয়া রাসূলের কদমের দিকে দৌড় শুরু করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়া দেখে রে নবী চোখের পানি ছেড়ে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দার বলে আল্লাহ তুমি আমার আলীর বুকে ফিরিয়ে দাও, আমার আলীরে আমি অনেক ভালোবাসি, আলীও আমারে ভালোবাসি, ফিরিয়ে দাও আল্লাহ, তুমি আমার আলীরে ফিরিয়ে দাও, আমার বুকের মধ্যে ফিরিয়ে দাও, আমি আমার আলীরে না দেখে আমার ভালো লাগে না, জলদি করে তারে ফিরিয়ে দাও। আলী কদমের মধ্যে জিব্বাখানা টান দিয়ে ফেলে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনে হাজির হয়ে গেছি। হাতের মধ্যে রক্ত মোবারক লেগে আছে, রক্ত লেগে আছে, রক্ত লেগে আছে। নবী বলে আলী রে তুমি তোমার হাতের মধ্যে রক্ত কিসের? কয় হুজুর ওই যে জিব্বা, ওই যে জিব্বাটা হুজুর। নবী দেখে মিসকেটটা হেসে দিয়ে বলে আলী তোমার নবীরে তুমি এত ভালোবাসো? আলী বলে হুজুর সারা পৃথিবী একদিকে, আমার নবী একদিকে, আমি পৃথিবী চাই না, আমার নবী, আমার নবী বিনে আমি পৃথিবীর মধ্যে আর কিছু চাই না। আল্লাহর নবী বলে আলী রে আজকে আমি বড়ই খুশি হয়েছি রে আলী, তবে আজকে তোমার আমি বকশিশ দিব রে আলী, তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দিব। আলী আজকে তুমি আমার কাছে চাও। নবী বলেন আলী রে আজকে তুমি যা চাবা আমি তাই দিব। সারাদিন পার হয়ে যালে কিছু চায় না। নবী কালীরে কিছু চাও? আলী বলে হুজুর কি বা চাবো গো নবী গো, আমি যা চাবো আমার মনের ভিতরে আছে, কিন্তু আমার মুখ দিয়া বলতে পারছি না। নবী বলে আলী রে তুমি চাও? বলে হুজুর না। দ্বিতীয় দিন চলে গেল, দুদিন পার হয়ে গেল, আলী কিছু চাইতে পারে না। সাহাবীরা দলে দলে দাঁড়ায় আছে। নবী কয় আলী রে তুমি এত সাহাবীদের মধ্যে আমি কথা দিছি তুমি যা চাবো আমি তাই দিব। আলী বলে হুজুর আমি যা চাবো আমার মুখে আসতেছে না, অন্তরে আছে কিন্তু মুখে বলতে পারছি না। আমার নবী কালী রে আমি বলবো নি তুমি কি চাও? আলী বলে হুজুর আপনি বললে খুশি হতাম। আমার নবী ডাক দেবার আলী তুমি মনে মনে আমার ফাতিমারে শাদী করতে চাও? নবী আলী কয় জি হুজুর, জি হুজুর।
আলী বলে হুজুর আমি যা বলছেন ঠিক। সাহাবীরা বলে হুজুর আলী পাগল হয়ে গেছে, জানে না ফাতেমার জন্য কত মানুষ পাগল। টাকাওয়ালা বাড়িওয়ালারা আপনার ফাতেমার পায়গাম দিছে, বিয়ের পায়গাম। হুজুর আমাদের মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে, হুজুর আপনি শুধু মুখ দিয়ে বলবেন। ক্যান্ডিডেট খারাপ আছে হুজুর, টাকাওয়ালা বাড়িওয়ালা। নবী গো শুধু একবার বলেন আপনার ফাতেমারে বিয়ে দিবেননি? নবী কয় বিয়ে তবে দিব, আমার আলীরে কথা দিছি যা চাবে আমি তাই দিব। আলী যেহেতু আমার ফাতেমারে চাইছে, আমি আমার আলীর সঙ্গে বিয়ে দিব। জোরে জোরে বলেন মারহাবা। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, আলী পান্তা আনতে ভাত ফুরায়, ভাত আনতে তেল ফুরায়, এই লোকটার লোকে যার কিচ্ছু নাই, তার লগে দেব বিয়া। সাহাবীদের ভিতরে হুজুর এটা, সাহাবীদের ভিতরে সবার মনোমিল মিল নাই, সবার অমিল হয়ে গেছে। ওরে কয়েকটা রাসূল খালি একটা কেমন যেন বিচার করে পার্সিয়ালিটি। নবী কি করলো এটা? আমার নবী সাহাবীদের ভাব বুঝে নবী বললেন আমি তোমাদের একটা সুযোগ দিচ্ছি, আগামীকাল আমি সাহাবীদেরকে নিয়ে বসবো, আমি একটা পরীক্ষা নিব। এই পরীক্ষায় যে ক্যান্ডিডেট পাস করবে তার সঙ্গে আমি কথা দিলাম আমার কন্যা ফাতেমারে বিবাহ দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা সকালবেলা গোসল টোসল করে ভালো ধোয়া কাপড় টাপড় গায়ে দিয়ে সব হাজির নবীর কদমের মধ্যে। নবী সাহাবীরা বলতেছেন হুজুর কি পরীক্ষা বলেন? আমার নবী বললেন আমার পরীক্ষাটা হলো আজকে যে অল্প সময়ের মধ্যে, সবচেয়ে কম সময়ের মধ্যে যে আমাকে এক খতম কোরআন শরীফ পড়ে যে আমাকে শোনাতে পারবে, এই সব পরিমাণ শোনাতে পারবে, আমি নবী আমার ফাতেমার তার হাতে তুলে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা চিন্তা করে আলী তো সূরা ফাতিহাও মুখস্থ নাই। কথা বুঝেননি? আলী তার হাফেজ না, আমরা কোরআনের হাফেজ। বড় পণ্ডিতগিরি শুরু করে দিল সব। কয় আজকে আলীর দেখা যাবে, আজকের আলীর ছোটা করে নিঃশেষ। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকজন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন। আরেকজন ইয়াসিন। আরেকজন পরে এক এক রাউন্ড। আরেকজন পরে আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। আরেকজন পরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। আরেকজন পড়ে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আরেকজন পড়ে উলাইকা লা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আরেকজন পড়ে একজন করে পড়তে শুরু করছে, একজন সাহাবী সবাই পড়ছে। এত পড়লে তো সময় চলে যাবে। কথা বলছেন এক আয়াত করে পড়তে গেলেই মেলাগুলো সাহাবী তো সবাই পড়তেছে। নবীজি কয় দাঁড়াও আলী তুমি পড়ো। আলী সামনে এসে থরথর করে কাঁপে, সাহাবীরা হাসে। ও কি পড়বো? আলী কয় বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দুইবার ঘুরে আলী দাঁড়ায় আছে। সাহাবীরা সব হাসে, খিলখিল করে হেসে দিছে।
আটকা হাসি দিছে, কাহা কা, আটকি হাসি আর মৃদু হাসি। রাসূল তিনটা হাসি, হাসির অধ্যায় হলো তিনটা, একটা হলো কাহা কা হাসি, আর একটা হলো মৃদু হাসি, আর একটা হলো আটকি হাসি। আল্লাহু আকবার বলেন না। সাহাবীরা সব কাহা কা হাসি এবং আটকি হাসি শুরু করেছে। নবী মৃদু মৃদু হাসে, সাহাবীরা এক একজন এক এক রকম হাসে, নবী মৃদু মৃদু হাসে, মিটমিট করে হাসে। সুন্নাতি হাসি হলো মৃদু হাসি, সুবহানাল্লাহ বলেন না। নবীজি সবসময় মিষ্টি মিষ্টি হাসতেন। নবী তিন রকমই হাসি দিছে, তবে সাহাবীরা বলেন আমার নবীজিকে আমি দেখেছি বেশিরভাগ মৃদু হাসতেন, সুবহানাল্লাহ বলেন না। ঠোঁটের কোনায় হাসি লেগে থাকে, সুবহানাল্লাহ বলেন না। সাহাবীরা বলে হুজুর আলী তো পাগল হয়ে গেছে, বিয়ের জ্বালায়, কথা বুঝছেন, বিয়ের যন্ত্রণায়, বিয়ে করার ভাব নাই, সব ভুলে গেছে। দেখছেন নি সূরা ফাতিহা দুইবার পড়ে বসে আছে। আমার নবী কালী পড়ো না কেন? কয় হুজুর খতম শেষ, সুবহানাল্লাহ বলেন না। সাহাবীরা আরো হাসে, কয় হুজুর কয় কি খতম শেষ? আমরা 4 পারা 5 পারা 10 পারা পড়েছি, 8 পারা পড়েছি, 15 পারা পড়েছি, আমাদের হলো না। আর আলী মাত্র দুইটা, একবার এক সূরা, সূরা ফাতিহা পড়ে বসে রয়েছে, আলীর নাকি সূরা শেষ, পড়া ফাতিহা খতম শেষ। আমার নবী কয় আলী তুমি খতম শেষ করলা? কয় জি হুজুর। কয় হুজুর কিরাম করলা বলো আলী? আলী বলে হুজুর আজ থেকে 1 মাস আগে। কয় মাস আগে? 1 মাস আগে আপনি মসজিদে নববীর মধ্যে বসে আমাদেরকে নিয়ে বলেছিলেন যদি কোনো ব্যক্তি, আমার সাহাবীরা শোনো, উম্মুল কোরআন, কোরআনের মা, সূরা ফাতিহা, এই কোরআনের যদি কোনো ব্যক্তি সহি শুদ্ধভাবে একবার সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে, 15 পারা কোরআন শরীফের সব আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমি তো একবার পড়ি নাই, 2 বার পড়েছি, 15 15 30 হয়ে গেছে। কত? জোরে বলেন। যেহেতু আপনি বলছেন 1 খতম কোরআন শরীফ পড়ে শোনাইতে হবে, তা আমি তো 1 খতমই পড়েছি হুজুর, বাকি তো আর বেশি তো পড়তে পারি না, সুবহানাল্লাহ বলেন না। আমার নবী কয় সাহাবীরা তোমরা কি আমি যেদিন বলেছিলাম তোমরা সাক্ষী ছিলা? কয় হুজুর জি হুজুর, আপনি তো ওই দিন ওই কথা বলেছিলেন, ওই যে বসে বসে বলতেছিলেন আমরা শুনেছিলাম। নবী কয় সত্যি তো বলছিলাম? কয় জি হুজুর। যেই এখন সাহাবীরা বলে হুজুর, আমার নবী বলতে সাহাবীরা যদি বলে থাকি তাহলে খতম কার শেষ হয়েছে? সব নিচে সব। আল্লাহর নবী বলে সাহাবীরা যদি আমি বলে থাকি কথাগুলো, তাহলে আজকের এই প্রতিযোগিতার মাঠে আমার আলী 1 নম্বরে পাস করেছে। জোরে বলেন মারহাবা। 1 নম্বরে পাস করেছে। সাহাবীরা সবাই লজ্জায় মাথা নিচু হয়ে গেছে। নবীজির এত ভালোবাসা আলী, আমরা আলীরে মূর্খ মনে করেছিলাম, কিন্তু আলী এত এত গবেষণা করে না, আমার নবীর এত মনে রাখে। আমার নবী বলে আলী দেরি করো না, আগামী শুক্রবারে তোমার সামনে আমার ফাতিমার বিবাহ হবে। সুবহানাল্লাহ বলেন না। আলী বলে হুজুর আমি যে বিয়ে করবো আমার তো শোয়ানোর জায়গা নাই, বসতে দেওয়ার জায়গা নাই, এটা কাপড় কিনে দেওয়ার মতো সুযোগ নাই। নবী গো আমি ওনাকে নিয়ে কেমনে রাখবো? সুবহানাল্লাহ বলেন না। এইবার আসছে ওজোর সারা শুরু করেছে। এতবেল ছিল রাজি, কিন্তু এখন চিন্তা হচ্ছে যেই নবীজি রাজি, নবী তো আগেই রাজি। আমার নবী কয় আলী রে, আমার আল্লাহর তরফ থেকে ইলহাম আসছে, তুমি প্রস্তুতি নাও, তুমি হবে বর, আমার মা ফাতেমা, আমার খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা হবে কন্যা। কি হবে? কোন হবে। সুতরাং বিবাহ হবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। আর এই বিবাহে অসংখ্য উলামা ইকরাম, অসংখ্য গণিত ফেরেশতা আল্লাহর তরফ থেকে আসবে মেহমান হইয়া। জোরে জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা পেয়ে গেলেন মা ফাতেমারে, শুধু নবীজির পক্ষে থাকার কারণে, ভালোবাসার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন একদল শিয়া সম্প্রদায় আসছে, সবচেয়ে বড় ক্ষতি করতেছে মুসলমানদের। এটা আপনাদের এলাকা ঢুকছে কি জানি না, যারা বর্তমান এই শিয়া সম্প্রদায়। আমার নবীজি বলছে, এটা হাদিস শরীফের কথা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, রাবি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হাদিস খানা ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, খুব সুন্দর হাদিস খানা। জয়ীব হাদিস হলো, হাদিস খানা ভালো করে শুনে নেন। নবীজি বলতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আলী রাবি হলো হযরত আলী, আলী নিজেই লেখক। আর আমার নবীজি বলতেছেন ওহে আলী, আলী বলতেছেন, আমার নবী আমারে ডাক দিয়ে বলতেছেন ওহে আলী। আমার নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করছে, আলী আমি দেখতেছি তোমার ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য দেখা যায়, সদৃশ্য দেখা যায়।
হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়ার হক, ইয়ার মানে কি? আমার নবী বললেন, আলী শোনো, ঈসা আলাইহিস সালামকে একদল, তৎকালীন একদল মানুষ ঈসা আলাইহিস সালামকে ভালোবাসতে বাসতে তারা আল্লাহর পুত্র বলে ঘোষণা করছে। কার পুত্র বলে? জোরে বলেন, আল্লাহর পুত্র। তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আবার একদল ঈসা আলাইহিস সালামকে নিচেই নামাতে যায় ঈসা আলাইহিস সালামের মাকে নিয়ে তারা কটূক্তি করেছে, জারজ সন্তান বলে মারিয়াম অবৈধ সন্তান জন্ম দিছে এই বলে গালি দিছে, জারজ সন্তান বলছে, তারাও ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তদ্রূপ এমন একটা দল আসবে, এমন একটা সময় যারা আমি নবীর প্রতি শ্রদ্ধা থাকবে না, আমার অন্য সাহাবীদের প্রতি গুরুত্ব থাকবে না, শুধু আলী 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 বলে ফালাফালি করবে, এরাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আবার তোমাকে যারা ছোট বানাতে যে আমার সাহাবীদের দোষগুণ ধরবে, এরাও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বর্তমান সমাজে একদল আলেম ওলামা খালি সাহাবীদের ভুল ধরা নিয়ে ব্যস্ত আছে। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? এর দ্বারা বুঝতে পারি আজকে আমাদের সমাজ, আমাদের জাতি কোন দিকে আমাদের বুঝতে আর বাকি নাই। জোরে বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে। কে দিবে? জোরে বলেন কে দিবে? আল্লাহ। সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ বলে, যেদিন কিচ্ছু থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে, সেদিন থাকবো আমি, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এখন দুরূদ পড়বে কারা শুনে নেন, সবাই দুরূদ পড়বে না। এখন আল্লাহ কি বলে শোনেন, আমার কথা শোনেন, এবার আল্লাহর কথা শোনেন। আল্লাহ বলে, ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে। এখন কারা পড়বে শুনে নেন। আল্লাহ যদি বলতে ইয়া ইউহান নাস, নাস শব্দের অর্থ হলো, কথা বলেন না কেন, নাস শব্দের অর্থ কি? মানুষ। আল্লাহ মানুষে ডাক দেয় নাই। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন আল্লাহর কথা শুনেন, আমার কথার দরকার নেই। আল্লাহ কি বলে দেখেন। আল্লাহ বলতেছে, ইন্নানি চিন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা আলান নবী, আমি দুরূদ ও সালাম পাঠ করেছি আমার নবীর উপরে। কারা পড়বে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা। ঈমানদারেরা পড়বে, বিশ্বাসীরা পড়বে। ওই ঈমানদার, ঈমান এবং আমলের কথা বুঝাইছি আগে, ঈমান এবং আমলের কথা আগে বুঝাইছি। দুরূদ শরীফ পড়বে কারা? ঈমানদারেরা। ঈমানদারেরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো। তাসলিমান শব্দের অর্থ তাগিদ দিছে, পড়ার জন্য। তাসলিমান, যারা গ্রামার করতে পারেন, যারা এখানে গ্রামার, আরবি গ্রামার জানেন, তারা ভালো করে বুঝবেন। তাসলিমান আর একটা হলো তাজিমান। কেমনে পড়বা? সম্মানের সাথে। তাগিদ দিছে পড়ার জন্য। তাসলিমান শব্দের অর্থ তাগিদ দেওয়া, পড়ার জন্য। পড়ার জন্য, নবীর দুরূদ পড়ার জন্য তাগিদ দিছে কে? আল্লাহ। কেমনে পড়বা? তাজিমান, সম্মানের সঙ্গে। এখন আমার বাবারা, আমার কিতাব না, ওই দেওবন্দের কিতাব, আমার কিতাব না, দেওবন্দের কিতাব লেখা, যেটা ওহাবিদের লেখা, যেটা ওই গুরু ঠাকুরের লেখা, যেটা দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়, মুফতি শফিক আহমেদের লেখা, ফতুয়ায়ে দেওবন্দের 2য় খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। কত নাম্বার? আরো জোরে বলেন। 24 এবং 33 নাম্বার, প্রথম খণ্ডে, 2য় খণ্ডের মধ্যে 33 একটা, আর একটা 24 খণ্ড। 24 নাম্বার পৃষ্ঠা লিখে নেন, আপনাদের গুরু ঠাকুরের কাছে ফোন লাগান। বলতেছে, রাসূলুল্লাহর উপরে দুরূদ ও সালাম পাঠ করা আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, ওই নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করা জীবনে একবার ফরজ, একাধিকবার পড়া আপনার সুন্নাত, এবং যতবার বেশি যত পড়বে তত মুস্তাহাব আমল হিসেবে গণ্য হবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন, আর একটু জোরে। ভালো করে বুঝে নিন। কিতাব লিখবেন, কিতাবগুলো ভালো করে গবেষণা করেন, তারপরে আমার সাথে বোঝাপড়া করবেন। আপনার গুরুর কাছে ফোন দেন যে, গুরু, রুহুল আমিন ভাই বলে গেল, এটা কি ঠিক আছে নাকি? আমার দাদু ভাইরা, এটা গেল নবীর উপরে কোনো ব্যক্তি একবার দুরূদ যদি পড়ে 10টা গুনাহ মাফ। কয়টা গুনাহ মাফ? আরো জোরে বলেন। 10টা। নবীর উপরে যদি কোনো ব্যক্তি যদি আপনার একবার দুরূদ পড়ে 10টা নেকি আমল নামায় লেখা হয়। নবীর উপরে কোনো ব্যক্তি একবার দুরূদ পড়লে তার 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবে। নবীর উপরে দুরূদ পড়লে আপনার আল্লাহ খুশি হয়ে যায়। নবীর উপরে দুরূদ পড়লে ফেরেশতা খুশি হয়। নবীর উপরে দুরূদ পড়লে স্বয়ং মদিনাওয়ালা নিজেই খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে বোঝানোর জন্য ছোট্ট একটা কথা বলে যায়, যেহেতু 12টা বেজে গেছে, আমি ছেড়ে দিব। আর একটু কষ্ট দিব আপনাদেরকে। সেটা হলো, হযরতে জিবরিল আমিন সর্বপ্রথম আগমন করলেন, আপনারা জানেন, আদম আলাইহিস সালামের কাছে। আদম নবীর কাছে জিবরিল আমিন আসছে 12 বার। কয়বার? লিখে নেন, কয়বার? একটু জোরে বলা যাবে? আরো জোরে।
মুখস্থ করে নেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে 4 বার। কয়বার? জোরে বলেন কয়বার? 4 বার। কয়বার আমার ভাইরা? কয়বার? হযরত আপনার বাদান রে ঈসা আলাইহিস সালামের কাছে আসছে 42 বার। কয়বার? জোরে বলেন কয়বার? ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে 42 বার। কয়বার? 42 বার। হযরত মূসা আলাইহিস সালামের কাছে আসছে 450 বার। কয়বার? জোরে বলেন কয়বার? 450 বার। আর আমার নবী মাত্র 63 বছরের জিন্দেগিতে জিবরিল আমিন আগমন করেছে 24,000 বার। কয়বার? জিবরিল আমিন আর নবীর সঙ্গে কথা হচ্ছে, ভালো করে বুঝে নিন। জিবরিল আমিন বলতেছে, হুজুর আমি আদম আলাইহিস সালামের কাছে আসলাম, ঈসা আলাইহিস সালামের কাছে আসলাম, দাউদ নবীর কাছে আসলাম, মূসা নবীর কাছে আসলাম, ইব্রাহিম নবীর কাছে আসলাম, শীষ নবীর কাছে আসলাম, সমস্ত নবীর কাছে আগমন করলাম, কিন্তু নবী গো কে আমারে পাঠায়? আমার যে পাঠান হুকুমদাতাকে, আমার হুকুম যে দিল সেই হুকুমের মালিককে আমি জিবরিল আমিন আজ পর্যন্ত চোখে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন না? ভালো করে বুঝে নিন আলেম সমাজ ভাইরা, যে আমার যে পাঠায় একজন, আমি হুকুম পাই, শুধু হুকুম পাই, যাও এই কাজটা করো, এটা নিয়ে যাও, কে পাঠায় আমারে একে দেখি নাই। নবী বলে, জিবরিল আমিন তুমি? কয় হুজুর তোমাকে আল্লাহ পাঠায়। জিবরিল আমিন বলে, তোমাকে আল্লাহ পাঠায়? কে পাঠায়? জোরে বলেন কে পাঠায়? আল্লাহ পাঠায়। জিবরিল আমিন বলে, হুজুর এতবার জমিনের মধ্যে আগমন করলাম, শুনেছি 17 জমিন, একটা জমিনের মধ্যে তারে খুঁজে পায় নাই, একদিনও কেউ তারে দেখতে পারবো না, দেখতে পাবো না। আমার নবী কয়, জিবরিল তোমার বয়স কত আগে বলো রে জিবরিল, এত ফালাফালি করো কেন, বয়স কত বলো? কয় হুজুর আমার বয়স কত আমার জানা নাই। নবী গো আমার বয়স কত আমার জানা নাই, তবে একটা ধারণা আপনাকে দিতে পারি, আমি দুনিয়ার মধ্যে আগমন করার পর ওই আরশের গায়ে একটা তারকারাজি দেখেছিলাম, ওই তারকারাজি শুনেছি নবী গো একবার আকাশ উদয় হলে এই তারকারাজি লিবে যায়, 70,000 বছর পরে আবার আকাশের মধ্যে উদয় হয়। এই তারকারাজি আমি 70,000 বার দেখেছি। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবী কয়, কি করলি তুই? একবার দেখলে 70,000 বছর পরে একবার আসে? কয় হ্যাঁ। এই তারকারাজি কয় 70,000 বার দেখছি। সুবহানাল্লাহ বলেন না? নবী গো বাবা রে তোর এত বয়স? নবী বলে, জিবরিল নেই, এরপরে কি আমার সঙ্গে যখন দেখা হয়েছে তুই কি তারকারাজি দেখছিস? জিবরিল বলে, হুজুর আল্লাহর কসম করে বলি আপনাকে এক নজরে দেখা পর ওই যে আপনাকে দেখেছি নবী গো, আল্লাহর কসম করে বলি এরপরে আর জীবনে আমি আর তারকারাজি আমার নজরে একবারও পাই নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী কয়, ঠিক আছে বয়, একটু ধৈর্য ধর। কয় হুজুর, নবী কয়, জিবরিল রে বুঝলাম তোর তো বয়স মেলায় আছে, কিন্তু জিবরিল তোর এই 7 তলা জমিন ঘুরছস? কয় হুজুর ঘুরছি, সব জায়গায় ঘুরছি, কিন্তু কে আমার হুকুম দেয় কাজটা কর, কিন্তু এই লোকটারে পাই না, খালি করে যাচ্ছে, আমি দৌড়াইতেছি, খালি খালি দৌড়াইতেছি, কিন্তু কে হুকুম দিল, হুকুমদাতাকে? আল্লাহ। কয় নবী রে, জিবরিল রে 7 তলা জমিনের মধ্যে আল্লাহ আছে। কয় আছে, আমি খুঁজতে চাই, দেখতে চাই। কয় দেখবি? কয় হ্যাঁ। তাহলে 7 তলা জমিন ঘুরতে হবে, উঠতে হবে। কয় তোর দেহের মধ্যে কয়শো পাকা? হুজুর 600 পাকা। কয়শো পাকা? কথা বলেন না? 600 পাকা। অনেক সংক্ষেপ করতে হবে বাবা, 12টা বেজে গেছে, আপনাদের কষ্ট দিব না। কয় 600 পাকা। পাওয়ার কেমন? হুজুর পাওয়ার হলো একটা পাখা উড়াল দিলে আমি এই সারা জমিন ঘুরে চলে আসতে পারি, এই ক্ষমতা আল্লাহ দান করছে। তা আমার নবী একটা মিসকি হেসে দিয়ে বলে, জিবরিল যাও দি ঘুরে আসো, 7 তলা জমির মধ্যে আল্লাহরে পাবা, আজকে যাও ঘুরিয়া। জিবরিল এক এক করে 600 পাকা অবাসে সামনে বসে পড়ছে। কিরে? হুজুর মাফ করেন, আমি আজকে জাতি পারলাম না, একটা ক্ষমতাও নেই, আজকে পাকা সব অবাস হয়ে গেছে, একটা পাকা সব অকার্য হয়ে গেছে, আর ঘুরতে পারি নাই। নবী কয়, দিলাম দোয়া করে যা, এবার ঘুরে যা। জিবরিল আমিন দোয়া পায় রওনা হয়ে গেল। প্রথম আসমানে যা দেখে নবী, দ্বিতীয় আসমানে যা দেখে নবী, তৃতীয় আসমানে যা দেখে নবী, চতুর্থ আসমানে যা দেখে নবী, পঞ্চম আসমানে যা দেখে নবী, ষষ্ঠ আসমানে যা দেখে নবী, সপ্তম আসমানে যা দেখে নবী। জিবরিল কি দেখি রে? মানে দেখে আসলাম কি, আর দেখি কি? শুরু হলো কি? আল্লাহর বলে পাবো। জান্নাতের মধ্যে গেলেন, জান্নাতের প্রতিটা রুমে রুমে নবী। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে।
কথা কয় না কেন? দুনিয়ার মুসলমান শুনে নাও, জাহান্নামের গেটের দরজায় চলে গেলেন, যেখানে জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ, এই গাছের নিচে যে জিবরিল আমিন দাঁড়াইলেন, দাঁড়ায় গাছের নিচে দাঁড়ায় দেখেন নবীরে ওই গাছের কিনারায় সিজদায় পড়ে কান্দে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জিবরিল কয় হুজুর সব জায়গা দেখি আপনারে নবী গো, এটা সব কিছু দেখে চলে আসলেন জিবরিল আমিন নবীর কাছে। নবীর সামনে এসে দাঁড়াইলেন। আমার নবী কয় জিবরিল রে মাওলারে কি পাইছো, আমার আল্লাহরে কি পাইছো রে জিবরিল? জিবরিল আমিন কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, নবী গো বেয়াদবি মাফ করবেন। আমার মন বলে সত্তর জমিনের মধ্যে যেখানে গেলাম সেখানেই শুধু আপনারে দেখতে পাইলাম। আল্লাহর কসম করে বলি নবী গো কোথাও আমার মাওলার ঠিকানা আমি পাই নাই, মাওলার বাড়ি খুঁজে পাই নাই, মাওলারে আমি পাই নাই। আমার মন বলে আল্লাহ বলতে কোনো শব্দ নাই। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলেন, ইয়া রাসূল আল্লাহ শুধু আর নাম শুনিয়া হইলাম পাগল আমরা গোলামে বলেন, নাম শুনিয়া আমরা গোলামে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলো, ইয়া রাসূলুল্লাহ। জিবরিল আমিন এসে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী কয় জিবরিল দাঁড়াও। কয় হুজুর তুমি নবীরে পাইছো? কয় হুজুর বেয়াদবি মাফ করবেন। জান্নাতে যায় দেখি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ সপ্তম আসমানে যায় দেখি সব জায়গায় একই অবস্থা। নবী গো আমি তো আল্লাহরে খুঁজে পাইনি। আমার নবী ডাক দে বলে জিবরিল শুনে নাও, তুমি যদি আল্লাহরে পাইতে চাও, আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো তোমার নবী রাহমাতুল লিল আলামিন। আগে নবীরে খোঁজো, নবীরে পাও। আজকে যারা নবীর বিরোধিতা করে তারা কেমনে আল্লাহরে পায়? আগে নবীরে পাইতে হবে তারপরে আল্লাহ। কথা কই না কেন? জিবরিল আমিন কয় হুজুর আর আমার বুঝতে বাকি নাই, আর আমার বুঝতে বাকি নাই। নবী আপনারা যদি পাওয়া যায় আল্লাহ পার ঠিকানা আমি পাওয়া যাবো গো নবী। আমার নবী আবারও কয় জিবরিল আমিন মনে রাখবা তোমার মাওলারে যদি পাইতে চাও আমি নবীর মাধ্যমেই পাবে, আমি নবীর মাধ্যমেই পাবে। এই জন্য আল্লাহ কয় লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো নবী। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমাকে পার একমাত্র ঠিকানা হলো রাহমাতুল লিল আলামিন। সেই নবীর কথা শুনলে যারা নাক শিকটায় এদের মতো কপাল পোড়া আর পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। সেই নবীকে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? দাদু ভাইয়েরা, এই জন্যে আমার ভাইয়েরা নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান, সরাসর বেঈমান। আমার ভাইয়েরা সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমরা নবীজিকে একটু সালাম জানাই, নবী সালাম।
নাতে পড়ি আপনার নাম, ও আযানে শুনি আপনার নাম, ও নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, بكماله كسب التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ বলেন, একটু আলহামদুলিল্লাহ বলেন। আজকে গজল গাইনি খালি সময় নষ্ট না হবে, খালি ওয়াজ করে কথা বলে যাচ্ছে, যাতে করে ফস করে মেলা কথা বলতে পারি। অনেক ওয়াজ ছিল আজকে, দানের ওয়াজ করার দরকার, কবরস্থানের ওয়াজ করার দরকার ছিল, কত যে ওয়াজ রয়েছে পড়ে আমি যেতে পারি নাই। এক কালেমার দিকে উদাহরণ দিতে দিতে শেষ হয়ে গেছে। আমার ভাইরা, নবীজির দামের কথা শোনেন, আপনাদেরকে জানতে চাই, বলেন দি কুরআনের দাম বেশি না নবীর দাম বেশি? জোরে বলেন, একটু জোরে বলেন, কুরআনের দাম বেশি না নবীর দাম বেশি? জোর হয় নাই। এটা কি এটার দাম বেশি না নবীর দাম বেশি? আরো জোরে বলতে হবে, নবীর দাম বেশি। বলেন দি জামার দাম বেশি না বডির দাম বেশি? কথা কয় না কেন? জামার দাম বেশি না বডির দাম বেশি? বডি যদি না থাকে জামাতে হবে কি? জোরে বলেন, বডি যদি না থাকে জামাতে হবে কিছু? ফেরেশতার দাম বেশি না নবীর দাম বেশি? আজকে যারা নবীকে খাটো করে তারা মনে করবেন এক নাম্বার পথভ্রষ্ট মানুষ। এই জন্যে বলবো, কারণ হলো জামার দাম দিতে যারা জানে, বডির দাম দিতে জানে। বডি না থাকলে যেমন জামার প্রয়োজন নাই, নবী না থাকলে কোরআনের প্রয়োজন নাই, নবী না থাকলে নামাজের প্রয়োজন নাই, নবী না থাকলে হজের প্রয়োজন নাই, নবী না থাকলে জাকাতের প্রয়োজন নাই, নবী না থাকলে টুপির প্রয়োজন নাই, নবী না থাকলে পাঞ্জাবির দরকার নাই। জোরে বলেন ঠিক কি না? নবী আছে, নবী আছে, সব আছে। আমার দাদু ভাইরা, আস্তে আব্বা, যেটা বলতেছিলাম শুনে নেন। নবীজি দুনিয়ার মধ্যে আগমন, আব্দুল মুতালিব কাবা ঘরের সামনে দিয়ে যাচ্ছে, দেখে হঠাৎ করে কাবা ঘরের মধ্যে মূর্তিগুলো মাথা নুয়াইয়া দিছে। আব্দুল মুতালিব বলতেছে, এ মূর্তি, ঘটনাটা কি? আমার বাড়ির দিক তাকা আছিস কেন? মূর্তির জবান খুলে গেছে। মূর্তি বলতেছে, আব্দুল মুতালিব তুমি জানো একটু পরেই আমরা এই কাবা ঘরের মধ্যে আমাদেরকে রাখছে, পূজা করে, সিজদা করে, আমাদেরকে ভাঙ্গার জন্যে, আমাদেরকে কাবা শরীফ থেকে বিতাড়িত করার জন্যে নূর ওয়ালা নূর, নবীদের নবী রাহমাতুল লিল আলামিন তোমার ঘরের মধ্যে আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তার সম্মানে মাথা নত হয়ে গেছে। এবার আব্দুল মুতালিব কাবার দিকে তাকায়, দেখে কাবা মাথা বেঁকা হয়ে গেছে, কাবারও বেঁকা হয়ে গেছে। কাবা বলতে আব্দুল মুতালিব, কাবা তোরে আজ থেকে ভাঙ্গার জন্য 26 দিন আগে আব্রাহা বাদশা এসেছিল। আব্রাহা বাদশা সূরা ফিল পড়েন নাই? আল্লাহ বলে, আলাম তার, আপনি কি দেখেন নাই? হাবিব আপনি কি দেখেন নাই? আমার নবীজি আসার আগে 26 দিন আগে আব্রাহা বাদশা সৈন্য নিয়ে, হাতি বাহিনী নিয়ে কাবা শরীফ আক্রমণ করেছিল। কাবা শরীফের একটা ইট খসাইতে পারে নাই, একটা বালুকণা খসাইতে পারে নাই। আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করছে। জোরে বলেন, কে রক্ষা করছে? কাবা সিজদার মধ্যে পড়ে গেছে। এখন আব্রাহা বাদশার জবাব, এইবার আব্দুল মুতালিবের জবাবে বলতেছে, হে আব্দুল মুতালিব, তুমি কি জানো, আরে আমি কাবারে যাওয়ার উদ্দেশ্যে বানাইলো সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন তোমার ঘরে উদয় হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতুল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। কাবারে যে জিগাইতেছে রাবিয়া বসে, এ রাবিয়া, রাবিয়া জিগায় কাবা, আমার কিছু জানার দরকার ছিল। কাবা বলে, রাবিয়া তুমি কি জানতে চাও? আমি তো জানি শরিয়াতের কিবলা তুমি, শরিয়াতের কিবলা কাবা। কাবারে শরিয়াতের কিবলা তুমি, তোমার কোনো কিবলা আছে নাকি? আমার কিবলা তো তুমি, তোমার কোনো কিবলা আছে?
কাবার জবান থেকে বাইর হয়ে আসে, কয় রাবিয়া, আরে আমি কাবার দাম বাড়ছে কিসের জন্য শোনো, আমি কাবার দাম, আমি কাবার শান, আমি কাবার মান কার জন্য বেড়েছে শোনো, আমারও একটা শর্ট কাবা আছে, সেই কাবাটা হলো রাহমাতাল লিল। কাবার কাবা হলো নবী, সেই নবীর বিরোধিতা করে তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ দাও, সব বিফলে। জোরে বলেন ঠিক কি না? অনেক ছিল, কথা বলার সময় নাই, কথা বলার সময় আমি পাবো না। এই জন্য দাদু ভাইরা অনেক গজল গাইতাম। আজকে কবর ওয়াজ, যে কবরস্থানে যে জায়গা গেলে মানুষ আর ফিরে আসে না, আর ফেরা সম্ভব নাই, সেই কবরস্থানের আজকে ঈদগাহ ময়দানের আজকে উন্নয়ন প্রকল্পে ঈদগাহ ময়দানটা হবে। ঈদগাহ, এটা কি ঈদগাহ ময়দান? ঈদগাহ ময়দান, ঈদগাহ ময়দান কবরস্থান পাকা করা হবে। যদি কোনো দরদি বান্দা চান যে আমি ঈদগাহের জমি দান করব, পাশে জায়গার জমি আছে, 2-4 শতক জমি যদি কেউ দিতে চান, যে ভাইদান আমি পাশে ওই কবরস্থানে আমি ঘুমাইবো, আমার আব্বা ঘুমাইবে, আল্লাহ আমি 2 হাত জায়গা রেখে দেবো, আহারে আমি 1 হাত জায়গা রেখে দিয়ে আমার পাশে জায়গা আছে, আমি আমার জায়গায় ঘুমাবো, আমার শেষ ঠিকানা ওটা, সব কিছু পরে থাকবে, সব কিছু পরে থাকবে, পরে থাকবে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি, টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু রাখিয়া আজি একাই চলেছি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। রাসূল বলে আলা ইন্নাহু লিল্লাহি লা ইয়ামুত, জোরে বলেন আল্লাহু আকবার। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার কিছু নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানায় রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, ঠিক কিনা? এই ঠিকানার জন্যে পাশে যদি চান যে ভাই 1 শতক জমি, 2 শতক জমি, 5 শতক জমি দান করতে চান, ইচ্ছায় কোনো ব্যক্তি আছেন পাশে জায়গা আছে, আমি আপনার গোরস্থান বা ওই ঈদগাহ ময়দানের পাশে 2 শতক জমি আমি বাড়াবো, আমার আপন জায়গাটা সন্তানদের জন্য সব কিছু থাকবে, সন্তান জুয়া খেলবে, তাস খেলবে, এই টাকা খরচ করে নষ্ট হবে, আমি সব কিছু রেখে যাব কষ্ট করে, সব কিছু আমার বিফলে যাবে। কোনো দরদি বান্দা আছেন ঈদগাহর পাশে বা গোরস্থানের পাশে 2-4 শতক জমি দেওয়ার মতো, যে ভাইজান আমি 2 শতক বা 1 শতক জমি, আপনি যেটুক পারেন শতাংশ, যে আমি আল্লাহর রাস্তায় আমি ঘুমাইবো, আমার ওই জায়গাটার মধ্যে একটু বাড়াই দিলাম। কোন হযরত আবু বকর সিদ্দিক বলেন আমি বাইতুল মালে ঘোরাঘুরি করে দেখি এই জমিটা কার নামে আছে, খুঁজে দেখে কাগজপাতি নবীজি উম্মতি মুহাম্মাদিন নামে নবীজি ওয়াকফ করে থুয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে হযরত আবু বকর সিদ্দিক এসে বলে, ইয়া রাসূল, হে আমার কন্যা, তুমি কি দেখছো? কয় কি? তোমার স্বামী যে মহান ব্যক্তি ছিলেন, যিনি নবী রাহমাতুল লিল আলামিন, এই 4 কাঠা জমি এটা রেখে গেছিল, তুমি মনে করছো তোমার জন্যই রাখছে? না, এটা দেখো বাইতুল মালে আমার নবী কখন যেন এটাও উম্মতি মুহাম্মাদিন নামে ওয়াকফ করে গেছে, সুতরাং ওয়ারিস সূত্রে মালিক সারা উম্মতের মানুষ, তোমার জন্য না। জোরে বলেন মারহাবা। সেই নবীর উম্মত হইয়া 1 শতক জমি দান করতে পারি না, সেই নবীর উম্মত হইয়া 4 কাঠা জমি, কিতাবের মধ্যে পাইলাম 4 শতক বা 4 কাঠা জমি, এটা রাসূল শেষ সম্বল ছিল, শেষ সম্বল, এটাও ইসলামের জন্য নিবেদিত করে গেছেন আমার নবী রাহমাতাল লিল আলামিন। আমার ভাইয়েরা কেউ নাই 2-1 শতক জমি, আমি 10 কাঠা 20 কাঠা চাই নাই, 2 শতক 1 শতক 1/2 শতক আপনারা দিবেন, যে আমি শুভ, আমার আব্বা মা শোবে, আমার আপন জন্য শুয়াইব ওই কবরে, এই ঈদগাহ ময়দানে নামাজ পড়বো, ঈদগাহর পাশে জায়গা আছে, আমি 2 শতক দিব। কেউ আছেন? দিবেন না বাবা? জমি নিয়ে যাবেন? আপনার এই কারণ বাচ্চা শুনেছি উনি আপনার এই করছে কি, আপনার উনি ওই টাকা পয়সা জাকাত দিত না, অভাব কমে যাবে বিলে, জাকাত দিত না, কমে যাবে বিলে, মাল কমে যাবে বিলে,
এখন আপনারা যদি না দেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখন আপনাদের কাছে একটা অনুরোধ, যদি কেউ আমার কাছে নগদ যদি কেউ আপনার 2-4 হাজার টাকা দিতে চান, যে ভাইজান আপনার আসছেন এখানে, আমি এই জান্নাতের বাগানে আপনার মারসামস এই ঈদগাহ ময়দানের জন্য আমি 2000 বা 5000 1000 100 টাকা দিব, কেউ দিতে পারেন আমার কাছে দিতে পারেন। যদি কোনো দরদি বান্ধা থাকেন আপনারা দ্রুত দিবেন। আর কটা নাম আছে, নামগুলো আমার পড়ার দরকার, যেহেতু এখানে দিছে। কোন নামগুলো দাদা তাড়াতাড়ি দেন আমার একটু দ্রুত। এই নামগুলো নাকি তুমি বলো, একটা বলো, এরা তুমি বলো, মৌলানা সাহেব বলো, তাড়াতাড়ি বলো। কেউ আসেন? আমি মুসাফির মানুষ, দোয়া করে যাবো কাজে। আব্দুল আলিম আকন্দ, উনি 1000 টাকা দান করছে, জোরে বলেন মারহাবা।